লাদাইনা কিতাবুন ইয়ানতাকু বিল হক। আল্লাহ বলছেন একটা কিতাব তোমাদেরকে দিলাম আমার পক্ষ থেকে, সকল সত্য কথা আমি এখানে বাতলিয়ে দিয়েছি, কারো কথা বাদ দেয়নি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোন জিনিসের কথা বাদ দেয়নি। যেমন মানুষের কথা আছে তেমনি প্রাণীর কথাও, পিঁপড়ার কথা আছে না নাই, মৌমাছির কথা আছে না নাই। মৌমাছি বেশি যেই দেশে ফলন বেশি সেই দেশে, হাফজখানা যেই দেশে রহমত বেশি সেই দেশে। আমাদের সরকার প্রথম হেফজখানা খুলে দিয়েছে, দেখছেন অবস্থা? হেফজখানা খুলে দিয়েছে, যখন হেফজখানা খুললো করোনা আস্তে আস্তে কমতে লাগলো। আলহামদুলিল্লাহ বলেন। স্কুলগুলোতে যদি এরকম হেফজখানার সিস্টেম থাকতো, একটা স্কুলও বন্ধ করার দরকার হতো না, একটা কলেজ ইউনিভার্সিটি বন্ধ করার দরকার হতো না, ঠিক কিনা? এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যখন ভরা করোনা, কেউ কারোর সাথে কথাই বলো না, কথা কইস না, করোনা কি এরকম করে কেন? নিজের ভাইকে গ্রহণ করে নাই। চাঁপাইনবাবগঞ্জে ভাই মারা গেছে, ভাই কবর দিতে যায়নি। সেই অবস্থায় যখন হেফজখানা খোলা হলো, লক্ষ লক্ষ হাফেজ দিন রাত কোরআন পড়া শুরু করলো। আস্তে আস্তে করোনা বিদায় গ্রহণের তাল হয়ে গেল। এখন মানুষ চিন্তাই করে না করোনা আমাদেরকে কিছু করতে পারে, ঠিক না বেঠি? তারপরে আল্লাহর প্রোটেকশন আছে না নাই? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা পড়বেন। যে কোনো মহামারী আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আর যদি তারপরে মহামারীতে আক্রান্ত হন, বিনা হিসাবে আপনি জান্নাতি হয়ে যাবেন। এদিক 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 এদিকে তাকান। কোন দিকে তাকা? এই ওই যে দেখেও না কি করতে বসছে এখানে। ঠিক আছে, আপনারা কথা বলেন না, এদিকে তাকাবেন। এদিকে আমাদের যত ভাই বোন এসেছেন, কষ্ট হচ্ছে অনেক, ছোট জায়গা কিন্তু আয়োজন কিন্তু অনেক সুন্দর করেছেন। স্ক্রিন দিয়েছেন, ওই পাশে স্ক্রিন, 3-4টে স্ক্রিনের ব্যবস্থা করেছে। এখন কেউ না গেলে কি করবেন আপনি? ঠেলে তো আর নেওয়া যাবে। মহিলাদের মাটির চেয়ে বড় আছে 7টা স্ক্রিন। মহিলাদেরটা বড়ই হওয়া বেশি, কারণ মহিলারা আমাদেরকে আদরও করে বেশি, আমাদেরকে দেখেও বেশি। মেয়েদের সংখ্যা বেশি না কম? বেশি। এই জন্য ওদের প্যান্ডেল বড় হওয়াই বেশি দরকার। আল্লাহ ওদেরকে কবুল করো। যত মা বোন এসেছেন আল্লাহ সবাইকে কবুল করো। এই মাহফিলটা কততম মাহফিল বলেন তো? রমজান আলী কই গেল? রমজান আলী গেল কই? অষ্টম। জান্নাত কয়টা? 8টা। কথা বলেন। 8টা জান্নাত। সবচেয়ে বড় জান্নাতের নাম কি? এটা কোথায়? এটা কত তালা? হ্যাঁ, 100 তালা। কয়শো তালা? 100 তালা। এটার উপরেই হলো আল্লাহর আরশ। আরশের নিচে একটা ঝালর থাকবে। সেই ঝালরে যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ পাখি বানায় জান্নাতে ছেড়ে দিবেন। তারা উড়ে উড়ে ওই ঝালরের নিচে গিয়ে বসবে। ওই ঝালরের ঝুনঝুনি আওয়াজ সকল জান্নাতীর কানে পৌঁছে যাবে। ওই তো জায়েদ জান্নাতে পাখি হয়ে ঘুরে, ওই তো জায়েদ সাঁতার কাটে জান্নাতেরই ডুবে। জায়েদ বিন হারেসার মতো গৌরব কবুল করো এ জায়েদের জীবন মরণ সব। জায়েদ বিন হারেসার মতো গৌরব কবুল করো এ জায়েদের জীবন মরণ সব। আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে। আরো জোরে আমিন। কোরআন শরীফের 8 নম্বর সূরা কোনটা? বাস, আপনারাও ঘুমান, আমি একটু ঘুমাই রইব। সূরা আনফাল। নফলের বহু বচন কি? আনফাল। নফল মানে বেশি, উদ্ধৃত। নফল মানে কি? বেশি। যেমন নফল নামাজ যদি না পড়ি গুনাহ আছে? কথা বলেন আছে? কিন্তু পড়লে কি হবে? কিরকম সওয়াব? বুখারীর বর্ণনা, যদি নফল বেশি বেশি পড়েন আপনার হাত আল্লাহর হাত হয়ে যাবে, আপনার চোখ আল্লাহর চোখ হয়ে যাবে, আপনার পা আল্লাহর পা হয়ে যাবে। আপনি হাত দিয়ে কিছু ধরবেন সেটার সাথে আল্লাহর শক্তি যোগ হয়ে যাবে।
আলী রাদিয়াল্লাহু আনহু ডাল ভেঙে গেল, খয়বর দুর্গ নিয়ে টান দিলেন। খয়বর দুর্গ বিশাল দুর্গ, এটা কেউ ভেদ করতে পারত না, এই জন্য খয়বর বিজয় হয়নি আগে কখনো। দুর্গের গেট ধরে টান দিলেন, পুরা গেট আলীর হাতে। এখন আলীকে শত্রুরা দেখেও না, শুধু গেট। আলী এই গেট নিয়ে দৌড় দিয়েছে। ইহুদির বাচ্চারা মদিনা ছেড়ে শুধু পালাচ্ছে, কয় কি জানোয়ার আসতেছে দেখো, এটা কি আসতেছে, গেট দিকে আমাদের গায়ের দিকে চলে আসতেছে। পিছনে ধরলেন আলী রাদিয়াল্লাহু আনহু। খয়বর বিজয় হয়ে গেল। রাসূল ফজরের পরে বলেন, আলী যাও গেটটা নিয়ে আস। তিনি চিন্তা করলেন, আগের রাতে এক হাতে তলোয়ার আরেক হাতে গেট, আজকে দুই হাত খালি। গিয়ে কোনা ধরে ঠেলা দিলেন, দেখে যে একটু লড়ে না, উনি মাটির দিকে ঢুকে যাচ্ছে, গেট লড়ে না। যেতে যেতে 300-400 সাহাবী গেলেন, এক কোনায় উঠাতে পারেন না। রাসূল দূর থেকে মুস্কি হাসছেন আর বলছেন, আলী তুমি কি মনে করেছো তোমার শক্তিতে তুমি এটা করেছো? না, তুমি যখন আল্লাহর নামে টান দিয়েছো, আল্লাহর শক্তি যোগ হয়ে গেছে। সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? কোথায় আল্লাহ, কোথায় থাকেন? সব জায়গায়। এই আকীদা যেন আর মাথায় না আসে। আল্লাহর শক্তি সবখানে, কিন্তু আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে, আরশের উপরে, আরশের ভিতরেও না, আলাল আরশ। বলেন আলাল। আর রহমানু, বলেন আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। রহমান আরশের উপর। এত বিশাল আল্লাহ, আরশের ভিতরেও জায়গা হওয়ার কোন জায়গা? কত বিশাল আল্লাহ, কত বিশাল! বলেন আল্লাহর পা যেখানে রাখেন সেটা রাখতে হলো কুরসি দরকার। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসি রাখতে আকাশও শেষ, জমিনও শেষ। এবার সে আল্লাহ কত বড়! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কত বড় বলা মুশকিল। তবে 7 আসমান 7 জমিন যদি আল্লাহর হাতে রাখা হয়, 7টা সরিষা দানার চেয়ে ছোট মনে হবে। ইয়াউমা নাতবিস সামাউ কাতাইয়িস সিজিন লিল কুতুব। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে সমস্ত আকাশ, 7 আকাশ 7 জমিনকে হাতের মধ্যে কাগজ আমরা যেরকম মুসরায়, আল্লাহ এরকম মুসরায় ফেলতে পারবেন। কি বিশাল আল্লাহ! সুবহানাল্লাহ বলেন। এমনি আল্লাহর ক্ষমতা আমাদের ঘাড়ের রগের কাছে। কোথায়? এই ঘাড়ের রগের কাছে আছেন কে? আল্লাহ। ক্ষমতা, ওনার ক্ষমতা উনি শুনেন পিঁপড়ার পায়ের আওয়াজ। সাগরের তলদেশে যে প্রাণী খালি চোখে দেখা যায় না, এটাও তিনি দেখেন। সুবহানাল্লাহ। যেমন যদি বলা হয় আমাদের প্রধানমন্ত্রী থাকেন কোথায়, কি বলবেন? সবখানে। সবখানে থাকেন কোথায়? গণভবনে। কোথায়? গণভবনে। কিন্তু ওনার ক্ষমতা এখানে আছে না নাই? কথা বলেন না কেন? ডিসি সাহেব থাকেন কোথায়? ডিসির বাংলায়। কিন্তু ডিসি সাহেবের প্রতিনিধি আছে না নাই? সহজ জিনিস বুঝেন। সূর্য থাকে কোথায়? সূর্য থাকে কোথায়? আকাশে ছোট্ট সূর্য, আল্লাহর সৃষ্টির মধ্যে একটা নক্তাও নয় সূর্য। সেই সূর্য আকাশে, কিন্তু তাপ দেয় জমিনে। ঠিক না বেঠি? সে আল্লাহ জাল্লা শানুহু নফল যারা বেশি পড়ে তাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? আবার রাসূল বলেছেন, নফল বেশি পড়বা তাহলে ফরজে যে ভুল ভ্রান্তি সেটা মাফ করে দিবেন কে? ফরজ ভালো হচ্ছে কেউ দাবি করে বলতে পারবেন না। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, কয়েকজন সাহাবী ছাড়া কেউ দাবি করতে পারবেন না যে আমার ফরজ ঠিক মতো হচ্ছে। কারণ ফজরের ভিতরে অনেক বাজে চিন্তা আসে, আছে কিনা? হিসাবের চিন্তা আসে, অনেক কিছু চিন্তা আসে। এই ফরজ ভিতরে যত ভুল হয় এগুলো সংশোধন করার জন্য নফল দরকার। কি দরকার? নফল দরকার। সেজন্য নফল আছে যেখানে রহমত বেশি। রাসূল প্রতিদিন নফল পড়তেন। ওনার জন্য 8 রাকাত নফল ফরজ ছিল। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা।
আপনি ফরজ হিসাবে তাহাজ্জুদ পড়েন, আপনাকে মাকামে মাহমুদ দান করে দিবেন কে? আরো জোরে বলেন। আর আপনারা যদি তাহাজ্জুদ পড়েন, আপনাদেরকে 5টা জিনিস দান করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির সহিহ বর্ণনা, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে প্রথম তারা হবে আল্লাহর ওলি। কার ওলি? কুরবাতুন লিরাব্বিহ, আল্লাহর কাছে চলে যায়। 2 নম্বর বললেন তাকফীরুল লিযুনুব, সমস্ত গুনার কাফারা হয় তাহাজ্জুদ। 3 নম্বর বললেন যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহ নিজে তাদেরকে পাহারা দেয়। 4 নম্বর বললেন তাহাজ্জুদ যারা পড়ে তাদের স্বাস্থ্যটা ভালো রেখে দেন কে? 5 নম্বর তাহাজ্জুদ যারা পড়ে তাদের রিজিকের কোনো কমতি হয় না, ব্যবস্থা করে দেন কে? আরো আসতে কম পড়বেন তো তাহাজ্জুদ। বলো হুজুর ফরজই তো পড়ি না, তাহাজ্জুদের খবর কি? 5 ওয়াক্ত নামাজ নাই, যেখানে ইসলাম নাই, আল্লাহর সাথে ওর কোনো সম্পর্কই নাই, ও মরবে সোজা জাহান্নামে যাবে। যে নামাজ পড়লো না, আপনি ইচ্ছা করে আসর ছেড়ে দিলেন, সারা জীবনের আমল নষ্ট হয়ে গেল। আসর নামাজ এটা তাকিদ দিয়েছেন কে? কোন সূরা? কোন সূরা? না, আপনারা খুব ভালো মানুষ, কয় আসর, আসরের সূরা আসর। কত সুন্দর মানুষ, মুখস্থ করে দিছে, হোক আর না হোক। আচ্ছা বলুন তো, ইউনূস আলাইহিস সালামের দোয়া কোন সূরা? কইব সূরা ইউনূস। কোন নবীর দোয়া নবীর সূরায় নাই, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমার সূরায় নাই। সূরা আম্বিয়া কোন সূরা? আম্বিয়ার ভিতরে নবীদের সূরা। 3 নবীরই কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, সূরা আম্বিয়া। আবার আল্লাহ জাল্লা শানু বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। পারেন তো সবাই? পারেন তো? মৃত্যু মুখে পতিত হয়েছেন, এটা পড়লে বাঁচিয়ে দিবেন কে? এটার চেয়ে দ্রুত কবুল হয় কোন দোয়া নাই, রাসূল বলছেন এটার চেয়ে দ্রুত কবুল হয় কোন দোয়া নাই। মৃত্যু মুখে ইউনূস আলাইহিস সালাম যখনই পড়লেন, মৃত্যু বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। মাছের পেট ওনার জন্য বাগান হয়ে গেল, মাছ গিলতেও পারে না, ছাড়তেও পারে না, মাছ বমি করে দিল সাগরের দ্বীপের ভিতরে। শাজারাতুম মিন ইয়াকতিন, আল্লাহ লাউ গাছ ঝুলাইয়া দিলেন। কি গাছ? লাউ গাছ। লাউ খেলেন, শরীরটা ভালো হয়ে গেল। লাউ শরীর রাখবেন, আজকের মেডিকেল সায়েন্স বলছে লাউ থাকলে 1 মাস কোনো ডায়রিয়া হবে না, ডায়রিয়া নামক কোনো রোগ আপনাকে স্পর্শ করবে না। লাউ, কুমড়া, এই লাউ পরিবারের যেই তরকারিগুলো আছে, চাল কুমড়া আছে না, আপনাদের এখানে কি বলে? হ্যাঁ, চাল কুমড়া বলে, মানে লাউয়ের ছোট ভাই। আর কুমড়া লাউয়ের খালাতো ভাই। হ্যাঁ, বল গোল গোল। হ্যাঁ, কুমড়া তো গোলই হয়, তবে আমের জুস খেলে কুমড়া খায়া ফেলবেন। বাংলাদেশের যত আমের জুস, এই যত কোম্পানি আমের জুস বানায়, সব কুমড়া দিয়ে বানায়। কুমড়া দিয়া গুইলা ভিতরে আমের সেন্ট দিয়ে দেয়, তাও তো ভালো জিনিস খাওয়াচ্ছে, কুমড়া খাওয়াচ্ছে। খাওয়া একটার ভিতরে আম নাই, এত আম পাবে কোথায়? সূরা আনফাল কয় নম্বর সূরা? কয় নম্বর? এবার পরিভাষিক অর্থ হলো, কোন যুদ্ধে গেলেন, বিনা যুদ্ধে যদি কিছু পান, সেটার নাম কি? আনফাল। ফাও পাইছি। কি পাইছি? ফাও পাইছি। ফাও কারা খাবে, কাদের ভাগে যাবে আনফাল, এই বিষয়ে একটা সূরা আল্লাহ নাযিল করলেন। সূরার শুরুতে বলছেন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলে রাসূল চুপ থাকতেন। যেটা জানবেন না সেটা আন্দাজে কথা বলবেন না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। Keep your mouth shut when you haven't got any knowledge about that subject. যে বিষয় জানবেন না ওই বিষয়ে কথা বলবেন না। কার কথা? আল্লাহর কথা। কারণ আপনার কান, আপনার চোখ, আপনার অন্তর, এগুলিকে প্রশ্ন করবেন কে? ইন্নাস সামআ, আপনার কান, আপনার চোখ, আপনার অন্তর, এগুলোকে আল্লাহর কাছে উত্তর দিতে হবে। কেন মিথ্যা কথা বলেছো, কেন না জেনে কথা বলেছো? আমাদের দেশে এটা বেশি না কম? সরকারকে ধন্যবাদ দেই, কত ভুয়া ডাক্তার যে ধরলো। টাকা বেশি দিলে করোনা পজিটিভ,
না নেগেটিভ? বেশি দিলে নেগেটিভ, আর কম দিলে পজিটিভ। ডাক্তারের চেহারা কি এক একটা, ডাক্তার কুতকুতালি হন্ড, আসলে কোনো সার্টিফিকেটই নেই, ধরা পড়ছে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বাঁচায় দেয়। আরো জোরে বলেন আমিন। নফল, রাসূলকে জিজ্ঞেস করা হলো নফলের ব্যাপারে কি করব। জিজ্ঞেস করা হলো চাঁদ কি, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, আপনাকে জিজ্ঞেস করা হলো চাঁদ কি। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হতো চাঁদ কি, আমরা বলতাম আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। কি? চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আবার যদি শিল্পীকে প্রশ্ন করা হয়, ও চাঁদ সামনে রেখো জোছনাকে, চাঁদ জোছনাকে সামনে রেখো, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়ো তো আসতে পারে, ও চাঁদ সামনে রেখো জোছনাকে। রাসূলকে যখন জিজ্ঞেস করা হলো চাঁদ কি, তিনি চুপ। তিনি কি? চুপ। আল্লাহ বললেন মাওয়াকিতুন লিন-নাস, ঝুলন্ত ক্যালেন্ডার। চাঁদ হলো ঝুলন্ত ক্যালেন্ডার। জিজ্ঞেস করা হলো তারা কি, রাসূল বললেন, চুপ থাকলেন। আল্লাহ জবাব দিলেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চাঁদ কোনো আলো নেই, সূর্য থেকে আলো নেই, এজন্য আগে সূর্যের কথা। আশ-শামসু ওয়াল কামার, আবার গাছগাছালির ফুল ফল সবগুলো আছে তারার কারণে, তারাও সেজদা করে, গাছেরাও সেজদা করে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, দুইটাই সেজদায় পড়ে থাকে। আল্লাহু আকবার। যদি রাত না হতো গাছ কোনো ফল দিত না, রাতের কারণেই আকাশের থেকে রহমত নাজিল হয়, গাছে ফল হয়, হাসনা হেনা ফুল হয়, আছে না? ফুলের ভিতরে ঘ্রাণ হয় রাতের কারণে। হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। বললাম ওকে এ সুরভি পেলে কোথায়, কে দিল গো এত গন্ধ আর এত সুবাস তোমায়। মুচকি হেসে হেসে বলল আল্লাহর প্রেমে জুটেছে, হাসনা হেনা ফুটেছে। ফুলের ঘ্রাণ কে দেন? কে দেন? সব ফুলে আল্লাহ ঘ্রাণ দেন। যদি দুর্গন্ধ হতো আমরা থাকতে পারতাম না। ফুলের ঘ্রাণ খোলা আকাশেই ছেড়ে দেয়া হয়, ঘ্রাণগুলো শেষ হয়ে যায় না। আমরা সেন্ট বানাই, আতর বানাই, ডিব্বা দিয়ে মুখটা বন্ধ রাখি, কারণ মুখটা খোলা থাকলে আতরগুলো উড়ে যায়, ঠিক না বেঠিক? গন্ধ উড়ে যায়। কিন্তু আল্লাহর এত সুন্দর ঘ্রাণ কখনো উড়ে যায় না। আবার এক এক ফুলের এক এক ঘ্রাণ দিয়েছেন কি? সে আল্লাহকে জিজ্ঞেস করা হলো। সে আল্লাহকে যখন রাসূলকে জিজ্ঞেস করা হতো তিনি আল্লাহর দিকে ঘুরতেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ ইন কুনতুম মুমিনিন। আলহামদুলিল্লাহ। আপনারা মুমিন হতে চান তো? দেখি কারা কারা চান না। চান না নাকি? না আমি খেয়াল করি না। না পরেরটুকু শুনি নাই। না ভালো, আপনারা ভালো। এই যে ভুলে যে হাত তুলছেন এটাও সওয়াব হয়েছে। আমি ইসলামের মসজিদে ঢুকতেছি, এক মুরব্বী কইতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। Allah uncle who has died, one died, but son got the first position in his exam. কইলাম কে মারা গেছে? কয় কেউ মারা জানে, আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আপনি ইন্না লিল্লাহ কইতেছেন কেন? ক বাবা কইতাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছুটে ইন্না লিল্লাহ হয়ে গেছে। আপনি ভুল করলে আল্লাহ ভুল করেন না, ঠিক না ঠিক? অনেকে রুকুতে পড়ে সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু আল্লাহ লিখে নেন সুবহান রাব্বিয়াল আযীম। আবার সিজদায় গিয়ে উল্টা পাল্টা পড়ে অনেক লোক আছে না নাই? কিন্তু আল্লাহ যেটা দরকার সেটাই লিখে দেন কি? এই জন্য আল্লাহর কাছে কোনো পরাজয়। ইয়াসআলুনা দিয়ে কোরআন শরীফে প্রায় 20-এর উপরে জায়গায় আল্লাহ ইয়াসআলুনা আনিল মাহিজ, ইয়াসআলুনা আনিল আহিল্লা এই জাতীয় প্রশ্ন করেছেন। আপনাকে প্রশ্ন করা হলো আনফাল সম্পর্কে।
কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আনফালের আসল মালিক কে? আমাদের আসল মালিক কে? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? আমার এই ছোট্ট ঘরের মালিক কে? আমার যৌবনের মালিক কে? বৃদ্ধতার মালিক কে? চুলগুলো দিয়েছেন কে? কারো দাড়ি বেশি, কারো দাড়ি কম, কারো আবার নাই, কারো চুল বেশি, কারো নাই। কে দিয়েছেন? যত ওষুধ ব্যবহার করেন কোনো কাজ হবে? কোনো কাজ নাই। এই যে টাক দূর করার জন্য যে কত ওষুধ দেয়, ওষুধ দিলে আরো টাক হয়। চুল যা ছিল ওইটাও শেষ। আল্লাহ যে রং দিয়েছেন ওই রঙই আসল রং, ঠিক না ঠিক? রং বদলানোর কোনো ঔষধ ফেয়ার অ্যান্ড লাভলি নয়, এটা হলো ব্ল্যাক অ্যান্ড আগলি। ফেয়ার অ্যান্ড লাভলি দিলে চামড়া আরো নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয় চামড়া। এসব বোতল জাতীয় জিনিসগুলো সব ডাস্টবিনে ভরে নিক্ষেপ করে দেন। কোন বোতল জাতীয় জিনিস ইউজ করেন না, ইউজ করবেন তেল। আমাদের সরিষার তেলের চেয়ে ভালো তেল পৃথিবীতে আর একটাও নাই। শীতকালে গরম, গরমকালে ঠান্ডা। কি তেল? সরিষার তেল। এটাকে বলা হয় মাস্টার অয়েল। আবার সরিষার তেলের যে খৈল হয়, খৈল বুঝেন তো, ওই খৈলকে রাতে ভিজিয়ে রাখেন, এটার চেয়ে ভালো শ্যাম্পু পৃথিবীতে আর একটাও নাই। মাথায় দিবেন, মাথা পরিষ্কার, কন্ডিশনারও হয়ে যায়। খৈলের ভিতরে তেলও আছে, শ্যাম্পু আছে, কন্ডিশনারও আছে। এত সুন্দর জিনিস থাকতে কিসের আপনি ওই যে ইহুদিরা বের করছে অল ক্লিয়ার। ছেলের মাথায় খুশকি, ডাক্তারের কাছে গেছে, লেখছে অল ক্লিয়ার। 2 মাস দেওয়ার পর মাথার চুল সব শেষ। কয়ে এই ডাক্তার কি দিলি? কয় নামই তো বেটা অল ক্লিয়ার, সব পরিষ্কার করে দিয়েছি। ডাক্তার ফাজিল, ঠিক না বেটা? তুই এটা লিখলি কেন বেটা অল ক্লিয়ার? ওমর ফারুক মাথার সামনে চুল কম ছিল, পিছনে লম্বা ঝুলিয়ে রাখতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর তোমার তো সামনের চুল কমে গেছে। কয় আমার গোসল করতে বড় মজা হয়, আমি পানি ঢেলে দিলেই গোসল হয়ে যায়। তোমাদের তো ঘষতে হয়, আমার ঘষাঘষি নেই, আমি শুধু পানি দেই, আমার গোসল হয়ে যায়। আল্লাহু আকবার। লম্বা ছিল চুল, বুক ভরা ছিল দাড়ি। আল্লাহু আকবার। এগুলো রাখলে এখন ইহুদি খ্রিস্টানরা খুব ভয় পায়। ওরা দেখলেই মনে করে যে এই আসল মুজাহিদ পাইছে। আমি একবার নিউ ইয়র্ক থেকে বেরোচ্ছি রমজানে, আমার চুল একদম বড় ছিল, দাড়িও একদম এরকম পর্যন্ত হয়ে গেছে। এখন আমার ধরছে FBI। FBI হলো আমেরিকার সবচেয়ে বড় ইন্টেলিজেন্স গ্রুপ। প্লেনে উঠবো এই সময় বলছে, ক্যান আই হ্যাভ ইউর পাসপোর্ট প্লিজ? আমি বললাম, হু দ্য হেল ইউ আর? তুই কিডা? তো আমাকে বললো যে আই এম FBI। আছে, ক্যান ইউ শো মি ইউর কার্ড? তোমার আইডেন্টি দেখাও। 3 জন আছে। ওকে, আই নিড অ্যানাদার ওয়ান। আমি 4 জন চাই, 3 জন না, 4 জন। দাঁড়াও। ওকে, কাম স্যার। কথা বলা শুরু হলো, অনেকক্ষণ কথা বললো যে আপনার মোবাইল দেখতে পারি? হ্যাঁ। আমার মোবাইলে কোনো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কারণ নেই। বললাম তোমার মোবাইল দেখি। কয় আমারটা তো দেখতে দেবো না। কেন? হোয়াট সিক্রেট এনে কি রাখছ গোপন? তোর বোর কাছে কইয়া দেব। ওদের গোপন থাকে, আমাদের কিছু গোপন নাই। আমার রাসূল বলতেন, রাতের অন্ধকারে আমাকে যেমন দেখো, দিনের আলোতে যা দেখো সব বলে দাও আমার উম্মতের কাছে। আমি রাতের অন্ধকারে যা করি, দিনের আলোতে যা করি, সব মানুষের কাছে বলে দাও। বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম, নাথিং হিডেন ইন ইসলাম। ইসলামে গোপন কিচ্ছু নাই, সব প্রকাশ্য, ঠিক কি না? আমাদের নামাজ প্রকাশ্য, দোয়া প্রকাশ্য, সবার জন্য দোয়া করি প্রকাশ্য, ঠিক না ঠিক? আর যাদের কাছে ইসলাম নাই তাদের শুধু গোপনে খুসুর খুসুর গুসুর গুসুর, প্রকাশ্য কিছু করতে পারে। অনেকক্ষণ কথা বললো, অনেক কথা বলার পর বলছে, হে ম্যান, ডু ইউ নো হোয়াই ইউ কট ইউ? তোমাকে ধরছি কেন জানো? তোমার এই অ্যাপিয়ারেন্সের কারণে। তোমার দেখতে মনে হয় তুমি আফগানিস্তানে যুদ্ধ করে আসছো। হ্যালো বেটা, এটা দেখি ভয় পেয়ে গেছ?
কয় না, এটা দেখলে এরকম কিরকম জানি লাগে। আমি বলছি ওকে, নাও ইউ প্রে ফর মি। চারটারে কইলাম আরো 6টা আসছে, কয় আমার জন্য দোয়া কর। কয় আমরা দোয়া করুন? উই গোনা মেক প্রেয়ার ফর ইউ। আই সে আর ইউ হিউম্যান বিং অর বিস্ট? মানে তোরা কি মানুষ না জানোয়ার? দোয়া করবি না? হাউ উই গোনা মেক দ্য দোয়া? কেমনে দোয়া হয়? আমি জাস্ট উইশ সামথিং গুড ফর মি, দ্যাট উইল বি প্রেয়ার। কারোর জন্য ভালো কিছু চাওয়াই তো দোয়া, ঠিক কি না? এবার তারা বলছে হেভেন, হ্যাভ এ নাইস জার্নি, গড সেভ ইউ ফ্রম অল ক্যালামিটি। 4 জন দোয়া করলেন, আমার সাথে মুখ মিলালেন, বলল যে তোমারে আর কোনোদিন এফবিআই ডিস্টার্ব করবে না, আমরা রিপোর্ট দেব তোমার নামে, তুমি খুব ভালো মানুষ। মুসলমান সব ভালো মানুষ, শিখতে ঠিক? আমরা কারো অকল্যাণের চিন্তা করি? আমার নবীকে যে কাঁটা দিত, নবী তার জন্য দোয়া করতেন। আমার নবীর পায়ে যে কাঁটা দিয়েছে, নবী তার অনুপস্থিতি দেখে কেঁদেছেন। মহিলাটা গেল কোথায়? মহিলার ঘরে গিয়ে মহিলার খেদমত করেছেন। চোখ খুলে মহিলা দেখে ঘরে হাঁটছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা বলছেন আপনি কি প্রতিশোধ নিতে এসেছেন নাকি? রাসূল বললেন না, গত 3 দিন যে আপনার ঘর পরিষ্কার করে দিচ্ছে সেই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াসআলুনাকা আনিল আনফাল। আপনাকে জিজ্ঞেস করা হলো আনফাল সম্পর্কে। আনফালের মালিক কে? আমাদের মালিক কে? দুনিয়ার মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহু গফুরুর রহিম। বহু জায়গায় আল্লাহ বলছেন আকাশ জমিনে যা দেখো মালিকানা আমার, আমি ছাড়া আর কেউ মালিক নাই। আমার হুকুমে নখগুলো বড় হয়, আমার হুকুমে জিহ্বা সুন্দর থাকে, আমার হুকুমে দাঁত উঠে আবার দাঁত পড়ে যায়। আমি বলি দাঁতগুলো হলো কাফের আর জিহ্বা হলো মুমিন। জিহ্বা আগে না দাঁত আগে? এই যে দেখেন দাঁত আগে, বলে কি পেস লাগাইছে দেখছেন? আপনারা আছেন তো? ঠিক আছে, আল্লাহ কবুল করুক। আগে জিহ্বা না দাঁত? আগে জিহ্বা। দেখেন জিহ্বা আগে, এবং জিহ্বা থাকেও, কিন্তু দাঁত উঠে, নতুন উঠে জিহ্বারে সুযোগ পেলে কি করে? কামড় মারে। আর দাঁতের ভিতরে যখন কোনো কাঁটা ঢুকে পরিষ্কার করে কে? জিহ্বা। দাঁত বিপদে পড়লে জিহ্বা সহযোগিতা করে, আর জিহ্বাকে সুযোগ পেলেই দাঁত কামড় মারে। দুনিয়ার কাফেররা সুযোগ পেলেই মুসলমানদেরকে কামড় মারে। যেমন রোহিঙ্গাদেরকে কামড় মেরেছে এই যে বার্মার লোকেরা, ঠিক না ঠিক? কিন্তু আমরা তাদের জন্য দোয়া করি, আমাদের দেশ তাদের জন্য দোয়া করে। তোমরা আমাদেরকে মেরো না, আমরা তোমাদের জন্য দোয়া করি, আমাদের কারণেই তোমরা খেয়ে বেঁচে আছো। মুসলমান না থাকলে দুনিয়া থাকতো? মুসলমান যেদিন একজন কালেমা পড়া লোক থাকবে না, সেই দিন কিয়ামত দিবেন কে? আল্লাহ কিয়ামত দিবেন। তো আমাদের কারণে খাস, আমাদের কারণে পরস, আবার আমাদেরকে পিটাস। কত অকৃতজ্ঞ এরা, ঠিক কিনা? এখন সারা দুনিয়ায় মুসলমান আছে না নাই? কোন দেশে বেশি? সবচেয়ে বেশি ইন্দোনেশিয়া, তারপরে বাংলাদেশ, তারপরে সারা দুনিয়াতে এখন মুসলমান বাড়ছে, আলহামদুলিল্লাহ বলে। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। কিরকম ভয় করবে? যেমন সামনে আসতেছে রমজান, রমজানে আমরা পানি খাই না, কার ভয়ে? গড়গড়া করি না, কার ভয়ে? গড়গড়া করি না কেন? মনে করি ভিতরেও দেখছেন কে? আল্লাহ দেখছেন। পানির তলে ডুব মারি, তখনও পানি খাই না, কাকে ভয় করি? ছোট্ট বাচ্চা রোজা রেখেছে, নাম তার সিয়ামাক, বয়স হলো 8 বছর, চাঁদের মতো ফুটফুটে ছেলে, আমার ছাত্র। 1990-এর ঘটনা বলছি, লন্ডন। দেখতে তাকে ক্লান্ত মনে হচ্ছে। আমি বললাম ইউ লুক সো গ্লুমি, সো টায়ার্ড, হোয়াট ইউ বিন ডুইং? তোমাকে এত ক্লান্ত লাগছে কেন? তুমি কি করেছো? ছেলে বলছে আই এম ফাস্টিং, আমি রোজাদার। আমি বললাম ড্রিঙ্কস দিলাম, দুধ দিলাম, চকলেট দিলাম, চিপস দিলাম, রুমের ভিতরে রোজা ভাঙো।
দরজা কেউ দেখবে না। 15 মিনিট পরে দরজা খুলে দেখি ছেলে চোখ বন্ধ করে বসে আছে। আমি বললাম খাও না কেন? ছেলে আঙ্গুল উঁচু করে বলছে আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। সারাক্ষণ আল্লাহর উপস্থিতি যারা চিন্তা করে তাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর উপস্থিতিকে ভয় করলো, ভয় করে নিজের মন যেটা চায় সেটা চাইলো না, নিজের মন যেটা করতে বলে সেটা করলো না। মন বলে সুন্দরী মেয়ে দেখ, আল্লাহ বলে না দেখিস না, ওটা সুন্দরী নয় তোর জন্য, ওটা যার বসে দেখবে। ঠিক তবে ঠিক। আরেকজনের ফসলের ক্ষেত মন বলে কেটে নিয়ে আস, আর আল্লাহর হুকুম বলে রূহ বলে না কেটো না, ওটা তোমার ক্ষেত না। আরেকজনের সুন্দর বাড়ি মন বলে বাড়িটা যদি আমার হয়ে যেত, আর ভিতরের রূহ বলে না এটা তোমার নয়, এটা আরেকজনের বাড়ি। এই যে বলে এটা তোমার নয় ওটাই হলো তাকওয়া, ওটাই হলো রূহ। ওটাই কি? রূহ। রূহের ওদের সাথে উপর থেকে, কোত্থেকে? উপর থেকে আসে। কুলির রূহ মিন আমরে রব্বি ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরে রব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ স্পিরিচুয়াল পাওয়ার? রূহটা কি ইয়া রাসূলুল্লাহ? কোন এলাকা যদি কোরআনের দাওয়াত নাও যায় তারপরেও তাদেরকে আল্লাহ আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন কেন? তারা কোরআন মানল না। যারা মূর্তি পূজা করে তাদেরকেও আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন কে? কারণ মনের ভিতরে একটা জিনিস সব সময় বলে এটা ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়, ঠিক। আমি যখন কাউকে মারতে যাই আমার ভিতরে আরেকটা জিনিস বলে কে মেরো না, এটা মারা ঠিক নয়, মারা ঠিক নয়। এই যে যেটা নিষেধ করে ওটার নাম রূহ। ওটার নাম কি? যেমন ওপেন সেক্সের দেশ হলো আমেরিকা, কিন্তু ক্লিনটন যখন মনিকার দিকে হাত বাড়ালো, ক্লিনটনকে সবাই ভৎসনা করলো। ম্যানহাটন, হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি, রুমের ভিতরে কেউ নাই। মনিকা ক্লিনটনের অফিস সেক্রেটারি হাত বাড়িয়েছে মেয়ের দিকে। তখনও ক্লিনটনকে একটা জিনিস নিষেধ করেছিল, সেটা হলো রূহ। সেটা কি? রূহ। ক্লিনটন করেছে, এরপরে দুনিয়ার কাছে মাপ চেয়েছে। ঠিক না বা ঠিক? এই রূহ প্রত্যেকের ভিতরে আছে না নাই? এই রূহটা হলোই আপনার তাকওয়াকে আদর করে, তাকওয়াকে পালন করে। আমাদের যাদের রূহ চাঙ্গা হয় তারা জান্নাতি হয়ে যায়, আর যারা রূহের কথা শুনে না তারা গাঁজা খায়, যারা রূহের কথা শুনে না তারা জুয়া খেলে। ঠিক না ঠিক? রূহের কথা যারা শুনে না তারা পিতামাতার সাথে বেয়াদবি করে, রূহের কথা যারা শুনে না তারা মুরব্বির সাথে বেয়াদবি করে। মুরব্বি যেই হোক, মুরব্বি হোক একজন হিন্দু, তাকে যদি সিট ছেড়ে দেন আপনার উপর খুশি হবেন কে? একটা মহিলা, হিন্দু মহিলা হাঁটতে পারছে না, তার হাত ধরেন। হিন্দু মহিলা হাঁটতে পারছে না, তার হাত ধরেন। আমি কালকে আসার সময় ওই যে ফেরিঘাটে, ফেরিতে একজন হিন্দু মহিলা এসে বারবার আমাকে কিছু দেন, আমাকে কিছু দেন, আমাকে কিছু দেন। তা আমি গ্লাস খুলি না, গ্লাস খুললে মানুষও খুব ডিস্টার্ব করে। সেলফি, আরে ফকিররাও সেলফি নাই, বুঝে? এয়ারপোর্টে এক ফকিরের পয়সা দিতে গেছি, কা পয়সা নেবো না, আপনার চিনছি। আমরা চিনছিস মানে আপনার লোকের সেলফি উঠান। তুই এতক্ষণ পয়সা তুলছিলি না, আমার মুখ বাধা ছিল এরকম। দেখেন এদের আদরের আপনি দাম দিবেন। একজন মহিলাকে বললাম যে দাও যতটুকু সাধ্যে কুলায়, ঘোড়ায় চড়ে আসলেও নিষেধ করবেন না ভিক্ষুককে, যা দিতে পারবো না, এটা যেন কখনো না হয়। এটা করলে আপনি কোরআন শরীফের আয়াত অমান্য করলেন। ও আম্মা সাইলা ফালা তানহার, পিতামাতার জন্য যে শব্দ ভিক্ষুকের জন্য আল্লাহ একই শব্দ বললেন, লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সাথে মাথা ঝেঁকি দিয়ে কথা বলবা না, ভিক্ষুকের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না। সে সব হারিয়ে তোমার কাছে হাত পেতেছে। একটা ছোট এতিম বাচ্চা হাত বাড়ায়,
ও যদি তোমার মেয়ে হতো তুমি তাকিয়ে দেখতে পারতা না। ওর হাতে যতটুকু তৌফিক তুমি দিয়ে দাও। ওয়াজ করার দরকার নাই, ওয়াজ করার দরকার নাই। 5 টাকা দেয়, 20 টাকার ওয়াজ করে। ভিক্ষা করস কেন? তুই এটা কর, এটা কর, আমার লগে চল, আছে না? না, এটা করবেন না। রাসূলের একটা অভ্যাস ছিল, যে যা চাইতো তার তাই দিত। নিষেধ নামে কোন শব্দ না ডিকশনারিতে ছিল না। নিষেধ না না ছিল না কখনো। একজন এসে বলছে, হুজুর আমারে বিয়ে করায় দেন। আমরা হলো তো অনেক বাহানা টাহানা দিয়ে, ভাই তোমার বয়স হয় এই হয়নি সেই হয়নি। রাসূল বলছেন হ্যাঁ বিয়ে করায় দেন। মোহরানা কি আছে? হাত পা 4টে আছে। কিচ্ছু নাই কনা, কিচ্ছু নাই। কি জানো? 10টা সূরা জানি। তোমার মোহরানা হলো 10টা সূরা, বউকে শিক্ষা দিবা। আরেক মেয়েকে বললো এই ছেলেকে বিয়ে করো। সুবহানাল্লাহ বললেন না? না বলতে কোনো জিনিস শোনার ডিকশনারিতে নাই। এক লোক এসে বলছে, ইয়া রাসূল আমি জিনা করব, অনুমতি দেন। আরো আসতে কর, নাউজুবিল্লাহ। আপনাদের কোন হুজুরের কাছে এটা বললো, হুজুর কি করবে? হুজুর যদ্দূর পারে কি লাভে। এরপরে বাহির থেকে লোক ডাইকা এনে কেবল শালারে পিঠ, শালা কাফের হয়ে গেছে। রাসূলকে এসে বলছে আমি জিনা করব, অনুমতি দেন। এই পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার চুপ করে বসে আছেন। একটু পরে বললেন, তোমার মা যদি এই কাজ করে তাকে কি পছন্দ করবে নাকি? না, মা ডাকবো না। তোমার বোন করলে না, তোমার বিবি করলে না, তোমার খালা করলে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যার সাথে এই কাজটা করতে চাও সে তো কারো না কারো মা হতে পারে, কারো না কারো মেয়ে হতে পারে, কারো না কারো বিবি হতে পারে, কারো না কারো খালা হতে পারে। কিভাবে তার সাথে এটা চিন্তা করলে? লোকটা কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর জীবনে এই বাজে চিন্তা করব না, আমাকে আপনি মাফ করে দেন। ইহুদি রাসূলকে এসে বলছে, দাঁড়াও, এখানে মুহাম্মদ। এগুলো গল্প নয়, রাসূল যা করেছেন সব ধরো। কার হুকুম? কার হুকুম? নিজের ইশারায় একটাও করেন নেই, সব কার ইশারা? আল্লাহর ইশারায়। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের মন থেকে, নেভার টক ফ্রম হিজ পার্সোনাল উইংস। নিজের মন থেকে কোনো কথা বলতেন না, ওহী করলেই কথা বলতেন। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কমলি ওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। কমলি ওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো গল্পের জন্য নয়, এগুলো শিখতে হবে, আপনাদের করতে হবে, বাস্তব জীবনে আনতে হবে। কারণ আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। ঠেকানোর কোনো উপায়? বাংলাদেশে চিন্তা করেছেন কখনো থানাতে, প্রত্যেক থানাতে মডেল মসজিদ হবে? কখনো কেউ কল্পনাও করেছেন? এক একটা মসজিদ কত সুন্দর নান্দনিক, ঠিক কিনা? কয়শো থানা? কয়শো? হিসাবও জানো না? হুদা 500? 570। এই 570 থানায় মডেল মসজিদ হচ্ছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই মসজিদগুলো বাড়বে, মুসল্লিও বাড়বে। মসজিদ আছে যেখানে মুসল্লি আছে। রাসূল মদিনায় গিয়ে প্রথম কি বানালেন? কি বানালেন? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। সালাউদ্দিন গাইছে? হ্যাঁ আমি শুনছি, আমার কানটা মাহফিলে পড়ে থাকে। মদিনার জন্য মন কাঁদুক। আরে আমার দেখেন, এখন ভারতের আমার হিন্দু ছেলে মেয়েরাও গাচ্ছে। কি গায় জানেন? নয়নেতে কাবা, হৃদয়ে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আসবে তুফান, আসুক তুফান, ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আলহামদুলিল্লাহ বলে। মদিনা সবার ভালোবাসা মদিনার জন্য আছে না নাই? যারা মদিনাকে ভালোবাসবে, রাসূল বলেছেন তারা যেন আমাকেই ভালোবাসলো।
মদিনায় যারা মারা যায় তাদের গুনাহ মাফ চেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলছেন, আল্লাহ মদিনার সা এবং বরকতের ভিতরে আপনি সাই এবং মুদ্দার ভিতরে আপনি বরকত ঢেলে দেন। মদিনায় ব্যবসা করলে আপনি বরকত ঢেলে দেন। আল্লাহু আকবার। সে আল্লাহ জাল্লা শানহু বলছেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হলে এগুলো মিটাও। তোমার ভাই তোমার জমি খাচ্ছে অবৈধভাবে, যদি মাফ করে দাও তোমাকে মাফ করে দিবেন কে? আর যদি দাবি না ছাড়াও কিয়ামতের ময়দানে তোমাকে জমি দিবেন কে? আল্লাহ। দুনিয়াতে পেরেশান হওয়ার কোনো কারণ নেই, তবে এমনি ছেড়ে দিবেন না। ভাই মারা গেছে, ভাইয়ের বাচ্চাগুলো ছোট, বড় ভাই অথবা ছোট ভাই অবৈধভাবে জমি দখল করে নিয়ে গেছে। এরকম অবশ্য এই আপনাদের এই এলাকায় নাই, রাজবাড়িতে তো নাই। রাজবাড়ির লোকেরা খুব ভালো। হ্যাঁ, এটা কোন থানা? বালিয়াকান্দির লোকেরা আরো ভালো। বালিয়াকান্দি, আপনাদের সাথে রাসূল একটা মিল আছে জানেন কি? রাসূল বালুর উপরেই সারা জীবন কাটিয়ে গেছে। বালুর উপরে সেজদা করেছেন, বালুর কপাল দিয়ে। সুবহানাল্লাহ। বালুর উপরে সেজদা করবেন সুন্নাহ। বালুর উপরে সেজদা করলে মাথায় আর কোনো রোগ থাকবে না। এই যে সিমেন্টে সেজদা করেন, রোগ যায় না। টাইলসে তো আরো ক্ষতি। কপালটা কিসের তৈরি? মাটির। কপাল দিয়ে মাটির মাটিতে সেজদা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বুখারীর হাদিস। লাইলাতুল কদরের কথা রাসূল বলেই দিবেন। এসে সেজদা করলেন, মসজিদ নববীতে হালকা বৃষ্টি হলো। আসমানিদের ছোট্ট পাড়ি, বেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। রাসূলের মসজিদ ছিল সেটা, পানি গড়িয়েছে। রাসূল সেজদা দিলেন, কাদা লেগে গেছে নাকে আর মুখে, কপালে কায়দা, নাকে কাদা। রাসূল নামাজ পড়তেন মসজিদ নববীতে, এক পাশ থেকে আরেক পাশে কুত্তা দৌড় দিয়ে চলে যেত। শুকনা কুত্তা গায়ে লাগলো ওযু যায় না। কুত্তার লালাও পবিত্র। কুত্তার লালা কি? কুত্তারে কোলে নিবেন, এক কেরাত সওয়াব কমে যাবে। এক কেরাত মানে জাবালাতাইন আজিমাতাইন, বিশাল দুই পাহাড় পরিমাণ সওয়াব আমলনামা থেকে শেষ। কুত্তারে ঘরে নিবেন, দুই পাহাড় পরিমাণ আমলনামা শেষ। কুত্তাকে বাড়িতে পাহারাদার রাখেন, কোনো অসুবিধা নাই। কুত্তারে কোলে নেওয়ার দরকার। কুত্তা ছাটে, হ্যাঁ ছাটে। কারা কুত্তা ছাটে কোন তো? যারা আল্লাহকে গড বলে। গডের উল্টাটা কি? গডের উল্টা কি? হায় হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল। কুত্তা খুব সেন্সেবল একটা প্রাণী। জান্নাতে একটা কুকুর যাবে। কোন কুকুর? আসহাবে কাহাফের কুকুর। কুকুর মানুষকে খুব প্রভুভক্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুকুর পালো ঘর পাহারা দেওয়ার জন্য, কোনো অসুবিধা নাই, কিন্তু এটাতে জড়ায় যাওয়ার দরকার না। এটারে লোকেরা ঘরে আনার কোনো দরকার নেই। কুত্তারে বাহিরে রাখে, কুত্তা আপনাকে পাহারা দিবে। ইসলামে সব আছে না নাই? কোন জিনিস বাকি নাই। আপনার মসজিদ পাকার জন্য আপনি এত পেরেশান কেন? রাস্তাঘাটে ইসলামের দেশকে অপমানিত করেন কেন? টুপি দাড়িকে ভিক্ষার লেবাস বানিয়েছেন কেন? কেন বানিয়েছেন? রাসূল তো সারা জীবন মাটিতে সেজদা দিয়ে গেছেন। কত লম্বা সেজদা দিতেন, এক এক সেজদা দিতেন, রাত শেষ হয়ে যেত। 4 সেজদায় রাত শেষ। আল্লাহু আকবার। এই তো এই মাস রজব মাস এবং রমজান, এই 2 মাসে সবচেয়ে সেজদা দিতেন বেশি, সবচেয়ে রোজা রাখতেন বেশি, সারা রজবই রোজা রাখতেন। তবে আমাদেরকে বলেছেন, রজবের শেষে তোমরা রোজা রেখো না, তোমরা ক্লান্ত হয়ে পড়বা। রাসূল রোজা রাখতেন, নফল নামাজ পড়তেন, মানুষকে খাওয়াতেন, দাঁত বেশি করে মাজতেন। বেশি করে কি মাজতেন? দাঁত মাজতেন, ঘন ঘন দাঁত মাজতেন। এই রজবে আর শাবানে, রজবে শাবানে কারিহাল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো দান করতেন। এক পকেটে আসতো আর এমনি দান করে দিতেন। সুবহানাল্লাহ। নতুন জামা পেতেন, একবার গায়ে দিয়ে আরেকজনকে দিয়ে দিতেন। যা পেতেন দান করে দিতেন, কিছুই ঘরে রাখতেন না, জমা রাখতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাসূল বলছেন, রাসূলকে আল্লাহ বলছেন, আসলিহু যাতা বাইনিকুম,
দলাদলি হানাহানি ভুলে গিয়ে ভাই ভাই মিলে যাও। এই যে দেখেন স্টেজের অবস্থা, ভাই ভাই মিলে গেছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? ভাই ভাই মিল হওয়ার কারণে মাহফিলটা হচ্ছে। গত বছর গাঙ্গীর মাহফিল হয়নি, এক চেয়ারম্যানে তো হইতে দেব না, আরেক চেয়ারম্যানে তো হইতে হইবে। প্রশাসন চিন্তা করলো এই দুইটা কিলাকিলি করে কোন দিকে মানুষ নেয়, অতএব ভালো হয় এটা বন্ধ থাক। 4-5 লক্ষ লোক মাহফিলের শেষ দিন, 3 দিনের শেষ দিন গাঙ্গীতে এসে চোখের পানি ফেলে বিদায় নিল। তবে যারা বিরুদ্ধে ছিল এদের বিচার করবেন কে? কোরআন তোমার বিরুদ্ধে কথা বলবে, আর কোরআন যদি কথা বলে তোমাকে নাজাত দেয়ার আর কোন মানুষ থাকবে? কোন নবীও তোমার পক্ষে কথা বলবে না। মিলে যাও, মিলে গেলেই ভালো। আসলহু খায়র, মিলে যাও, মিলেই ভালো, ঠিক কিনা? হাসান হুসাইনের মধ্যে একবার কথা বন্ধ হয়ে গেল। দুইজনই জান্নাতের মানুষ, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? দুইজনে জান্নাতি, রাইহানাতুল জান্নাত, জান্নাতের খুশবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন থেকে ঘ্রাণ নিতেন, হুসাইনের ঠোঁটে চুমু খেতেন। আমাদের ফতুল বারির লেখক ইবনে হাজার আসকালানী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা যে ঠোঁটে পড়েছে ওই ঠোঁট জান্নাতি। বাচ্চাদেরকে আদর করতেন রাহমাতাল লিল, আর আমরা বাচ্চাদেরকে হেফজখানায় নিয়ে গরুর মতো পিটাই, স্কুলে পিটাই, বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে পিটানো হয়, ঠিক না ঠিক? বাচ্চাদের থেকে খেদমত নেয় অনেকেই, হাত পাটি পায়, মাথার চুল টানায়, মাথায় তেল দেয়। তোর হাতে কি পচা লেগেছে? তুই বাচ্চাদের দিয়ে খেদমত নেস কেন? বাচ্চাকে দিয়ে কোন নবী খেদমত নেন নাই। বাচ্চার খেদমত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে প্রায় ঘাড়ে নিতেন, এসে এরকম উপর হতেন, দুই নাতি এসে ঘাড়ের উপর উঠতে, হাইট হাইট হাইট। এমনকি এশার নামাজ পড়ছেন, হোসাইন ঘাড়ের উপর, হাসান পিছনে বাঘ দিচ্ছেন, রাসূল সেজদা লম্বা করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সেজদা তো আপনি দেন না, ওহী আসলো নাকি? রাসূল বললেন, না সাল্লাল্লাহু, আমার নাতি হুসাইন ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই নাই। বাচ্চা ঘাড়ে নাচা এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? বিলাই নামাজের সামনে থাকা কোনো অসুবিধা নেই। বিড়াল দেখবেন আপনি নামাজ পড়লে চুপ করে আপনার নামাজ দেখে, আছে না? কথা কন না কেন? একজন সাহাবীর কোলের ভিতরে থাকতো, কি বিড়াল পিঠা মেরে ফেলে, অনেক বেয়াদব, তুই জাহান্নামী, তুই জাহান্নামী। বিড়ালকে আটকিয়ে একজন বনি ইসরাইলের পুণ্যবতী নারী, অত্যন্ত ভালো আমল ছিল, বিড়ালকে আটকিয়ে খাওয়া দেয়নি, বিড়াল মারা গেছে, আল্লাহ তার আমল নষ্ট করে তাকে জাহান্নামে দিয়েছে। কুকুরকে পানি খাওয়ালো এক পতিতা নারী, নিজের শুকনা স্যান্ডেল পানিতে ভিজায় কুকুরের মুখে পানি দিল। কুকুর কৃতজ্ঞতা জানালো, মহিলা তওবা করে আল্লাহর শ্রেষ্ঠ বান্দী হয়ে গেল। প্রাণীকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? শুধু হিংস্র প্রাণীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা দাও, যদি না ভাগে তখন মারো। সাপ, সাপকে মারার আগে তাড়া দিবেন, হুস হুস হুস, আগে মেরে ফেলবেন না। সাপের ভিতরে জিন হয়, জিন আসে। ভারতে একটা বিখ্যাত ঘটনা আছে, যারা হাদিস পড়েছেন জানেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তখন খুব ছোট, দেওবন্দের লাইব্রেরিতে তিনি পড়ছেন। দেখে যে টেবিলের উপর একটা সাপ, এটাকে কি বলেন আপনারা? ফনা, ফনা সাপ, গোখরা সাপ। মেজাজ খুব খারাপ এই সাপের, পাতা পড়লেও ঠোকর দেয়। এমনি সাপ কিন্তু নিরীহ প্রাণী, সামনে দেখে পিছনে দেখেন। এই ফনা তুলেছে তো, আপনি যদি পিছন থেকে এসে ফনার উপরে চুমুও দেন, করতে পারবে না ও। কিন্তু যখনই সামনে পড়বেন, ফস করে এরকম করে। তো এই সাপ ওখানে শুয়ে আছে, তিনি পিটিয়ে মেরে ফেললেন। কিছুক্ষণ পরেই জিনেরা এসে ওনাকে তুলে নিয়ে গেল। তুলে নেওয়ার পরে জিনদের ওখানে ইসলামী রাষ্ট্র ছিল। জিনের প্রেসিডেন্ট বলল, তুমি আমার ছেলেটাকে মেরেছো কেন? তুমি যদি পছন্দ না হতে তাকে তুমি তাড়িয়ে দিতে, 3 বার বলতেও চলে যেতে। তোমার তেলাওয়াত শুনে সামনে চলে আসছে, ওকে মারলা কেন? তোমাকে এখন কেসাস দিতে হবে, হত্যার বদলে হত্যা।
তিনিও বড় মুহাদ্দিস, তিনি বলছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যখন কেউ নিজের আসল চেহারা পরিবর্তন করে সেটার বদলে কিসাস নাই। সাথে সাথে জিন জিজ্ঞেস করলো এই হাদিসটা কে জানো? জিনের বাদশা জিজ্ঞেস করলো প্রেসিডেন্ট। একজন বুড়া জিন উঠে বলছে, যেই দিন রাসূল এই হাদিস পড়েছেন আমি সেদিন সেখানে ছিলাম। সাথে সাথে তিনার কপালে চুমু দিয়ে আবার তিনাকে এনে দেয়া হলো। জিন নরমালি 3টা সুরত ধরে বেশি। কয়টা? কালো বিড়াল। রাসূল বলেছেন ফুল কালো বিড়াল, কালো কুকুর ঘরে রেখো না। ফুল কালো, একদম একদম ডার্ক, দেখছেন না? একদম মিসমিসা কালো, কোনো সাদা নাই এটার ভিতরে, রাখবেন না। কাক, কাক বলেন তো না কাউয়া? কি বলেন? কাক। আর হলো সাপ। এই 3টা সুরত খুব তাড়াতাড়ি ধরে জিনেরা। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া লির-রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। প্রশ্ন করা হলো আনফাল কার জন্য? দুনিয়াতে যা সম্পদ আছে মালিকানা কার? এই যে ক্যাসিনোগুলোর পয়সা, এগুলোর মালিক কে? কথা কম, কে মালিক? কথা কয় না। সরকার। সরকারের মালিক কে? সরকারের মালিক কে? আল্লাহ। কে মালিক? একদিন আমরা কেউ থাকবো না, একদিন ছিলাম না, ঠিক না বা ঠিক? কত লোক আসলো গেল, তেরে জেসে লাখো আয়ে লাখো ইস মাটি নে খায়ে, রহনা নাম নিশান বন্দে ঝুটি তেরি শান। তোমার মতো কত এলো কত চলে গেল, কিন্তু মাটিটা তেমনই আছে, ঠিক না বা ঠিক? এই জন্য আসল মালিকানা কার? ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলেই মিটিয়ে নেন। হাসান হুসাইনের কথা বন্ধ। 2 দিন গেল, 3য় দিন আগে হাসান সালাম দিলেন। নরমালি হুসাইনকে আগে সালাম দিতেন, হুসাইন আগে সালাম দিতেন, কিন্তু আজকে হাসানকে ছেড়ে দিলেন, তিনি যেন আগে সালাম দেয়। হাসান বলল, ভাই প্রতিদিন আপনি আগে সালাম দেন, আজকে আমাকে সালাম দেওয়ার সুযোগ করে দিলেন কেন? হুসাইনকে বলছে, ভাই 2 দিন কথা না বলে যা অপরাধ করেছি, সেই জন্য তোমাকে আগে সালাম দিয়ে আমি শ্রেষ্ঠ করে দিলাম। আগে যে সালাম দেয় তাকে শ্রেষ্ঠ করে দেন কে? তাকে অহংকার মুক্ত করে দেন কে? তার মর্যাদা বাড়িয়ে দেন কে? কিন্তু আমাদের অবস্থা অন্য। আমরা টুপি মাথায় দিলে কয় তুই সালাম দিলি না কেন? আরে তুমি দিলে না কেন? তুমি দিলে না কেন? কয় তুই কার ফোলা, তুই সালাম দিলি না কেন? আরে ভাই তুমি দিলে না কেন? রাকিবাল আল মাশি, পায়ে যে হেঁটে যায় সে দ্রুত যে যায় তাকে সালাম দিবে। ছোট বাচ্চা বড়কে সালাম দিবে, কিন্তু রাসূল তার উল্টাটা করতেন। যাকেই পেতেন তাকে কি দিতেন? সালাম দিতেন। সালাম সালাম। জানেন তো, পারেন না? সুন্দর লেখা, এটা খুব সুন্দর। লেখাটা যে লিখেছে তাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমাদেরকে আল্লাহ হাজার সালাম শিখিয়েছেন। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখনই আপনি পড়বেন সালামুন আলাল মুরসালিন, 1,24,000 পয়গম্বরের উপরে সালাম চলে যায়। আর যখন কেউ নবীকে সালাম দেয়, নবীরা জীবিত মানুষের মতো সালামের উত্তর দিয়ে দেয়। প্রতিদিন পড়বেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে কখনো দূরে থাকবে না। 3 দিনের বেশি কথা বলবেন না, আমলনামা কবুল হবে না। 3 দিনের বেশি কোন মুসলমানের কথা বললেন না, আমলনামা কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। আর যদি কোনো বেদাত করেন, না নামাজ, না তওবা, না যাকাত, না সদকা, কিচ্ছু কবুল হবে না। তওবাও কবুল হবে না। বেদাত করব না। বেদাত কি? যেটা রাসূল করেন নাই সেটা করা বেদাত, ঠিক না ঠিক? সাহাবায়ে করেন নাই, কেরাম করেন নাই, আমরা করব না। আমাদের দেশে অনেক বেদাত আছে না নাই? কি বেদাত? যেমন ঢোল পিটানো বেদাত। ঢোল পিটানো ইসলামে নাই। নাচানাচি করা বেদাত। নাচানাচি করো আছে না? কথা কন না কেন? আচ্ছা, এগুলো করবেন না।
এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। মসজিদে নববীর সামনে কিছু লোক গিয়ে পুলিশ মনে করছে এদের হাঁফানি রোগ, করে। আবার পান খাইছে, মুখ লাল, কয় হাই হাই রক্ত এসে গেছে। ওরা তো পান চিনে না, কয় ফিফা মিহি দম, মুখের ভিতরে রক্ত। না, এটা হবে না, এটা হবে না। কোন পীর সাহেব আমাদের দলিল নয়, দলিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কোন পীর সাহেব আমাদের জন্য সুপারিশ করতে পারবেন না। সুপারিশ করবেন কে? কে করবেন? আল্লাহ রাসূলকে অনুমতি দিবেন, ঠিক কি না? সুপারিশের মূল মালিক কে? আল্লাহ বলছেন মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে সে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলকে অনুমতি দিবেন। শাফে তুশাফা, তুমি সুপারিশ করো আমি কবুল করে নেব। সেজন্য রাসূলের সুন্নাহর বাহিরে যাওয়া যাবে না। রাসূল হাউজে কাউসার বিলি করবেন, বহু লোক এসে জমা হবে, রাসূলকে ফেরেশতারা বলবে এদেরকে দিয়েন না, এদেরকে দিয়েন না। সহকান সহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা আমাকে নেতা মানো নাই, আমার সুন্নত মানো নাই। কার সুন্নত মেনেছো আমি জানি না। টাকুর নিচে কাপড় পরে আছে না, কথা কম। আমার নবী কি কখনো পরেছেন? হাফ প্যান্ট পরে পোলাপান, বুড়ো বুড়ো পোলাপান হাফ প্যান্ট পরে। এটা করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুঁড়ি ছাঁচেন নাই কখনো। মেয়েরা ভুরু ছাঁচবা না, যে মেয়েরা ভুরু ছাঁচে তাদের আল্লাহ লানত। আর আজকের মেডিকেল বলছে যারা ভুরু ছাঁচে যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে। দাঁড়িয়ে পেশাব করবা না, আজকের মেডিকেল সায়েন্স বলছে দাঁড়িয়ে পেশাব করলে কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বসে করবা, পশ্চিম দিকে মুখ করো না, পশ্চিম দিকে থুতু ফেলো না। যারা পশ্চিম দিকে থুতু ফেলে তাদের কপালে থুতুগুলো জমিয়ে দিবেন কিয়ামতের ময়দানে কে? কিবলা থেকে সব সময় নূর আসতে থাকে। কি আসে? নূর। যখনই বসবেন কিবলার দিকে মুখ করে বসবেন, কিবলাকে পিছনে দিয়েন না, ওখান থেকে নূর আসে। নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেলেন, দেখলেন যে সারা পৃথিবী অন্ধকার, দুটি জায়গা থেকে আলো উঠছে আকাশে। দুনিয়াতে এসে দেখি একটা হলো কাবা আর একটা কি? মদিনা। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই ভাই সব মীমাংসা করার জন্য দুটি কাজ করতে হবে। আল্লাহকে মানতে হবে। কাকে? আল্লাহকে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহকে মানো, রাসূলকে মানো। ইন কুনতুম মুমিনিন, যদি আপনারা মুমিন দাবি করেন। মুমিন হতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি। আল্লাহ সবাইকে মুমিন হিসাবে কবুল করুন। আরো জোরে বলি আমিন। এখন মুমিন হওয়ার আসল কাজ কি বলেন তো? আল্লাহ বলছেন কারা মুমিন? মান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, যে আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে, আল্লাহর কাছে সে মুমিন হয়ে যায়। আমরা আখিরাত চাই, ঠিক না ঠিক? কোন কবি নামাজের ব্যাপারে কবিতা লিখেছেন? কোন কবি? সকাল হলো শুনে রে আযান, উঠে রে শয্যা ছাড়ে, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো শুনে রে আযান। আলহামদুলিল্লাহ বলো। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছেন না নাই? একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ হাতগুলো কবুল করুন। আর চিৎকার করে বলি আমিন। নামাজ নাই জান্নাত নাই, নামাজ নাই আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, নামাজ নাই তার সাথে কোনো সম্পর্ক রাখা জায়েজ
নাই। নামাজি বেশি দেখেই বাংলাদেশের বরকত বেশি। কেউ আমার দেশকে ঠকাতে পারবে না, এই দেশের উপর কেউ প্রভাব বিস্তার করতে পারবে না, কোন শত্রু দেশকে নিতে পারবে না, ঠিক কিনা? কারণ আমরা সেজদা করি কাকে? গরিব মানুষ বিচার দেয় কার কাছে? রাস্তা একটু ভাঙা হলে রিক্সা চালায়, কয় আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস। তবে আমাদের চেয়ারম্যান ভালো, আলহামদুলিল্লাহ, রাস্তা ভালো করে রাখছে। দেখেন গরিব মানুষ বিচার দেয় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমারে চাউল দেয় নেই, করোনা চাউল খায়ালাইছে, তুমি হাতটা খায়ালাও। গরিব মানুষ কার কাছে বিচার দিল? আল্লাহর কাছে। আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ? আপনার ভাইকে আপনি মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? আপনার প্রতিবেশী হিন্দু, তাকে মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? প্রতিবেশীর ঘরে খাবার দেন, আপনার উপর খুশি হবেন কে? প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। রিকশায় যাচ্ছেন, ভ্যানে যাচ্ছেন, ফর দ্য টাইম বিং সাহাবিবিজম, অল্প সময়ের জন্য যাচ্ছেন আপনার প্রতিবেশী, তার সুখ যদি আপনি চান, আপনার সুখ চাইবেন কে? আমি ইতালি থেকে রওনা হলাম ইংল্যান্ডে আরো 15 বছর আগে। তো ইংল্যান্ডের লোকেরা একটু কনজারভেটিভ হয়, কথা কম বলে। তো আমার ড্রেস দেখলো, সাদা ড্রেস। সাদাটা আমি গরমকালে পরি বেশি, রাসূলও সাদা বেশি পরতেন, গরমকালে বেশি সাদা পরতেন, আর শীতকালে দুই একটা রঙিন পরতেন। তবে সব রঙকে তিনি পছন্দ করতেন। সবচেয়ে বেশি পছন্দ করতেন কোন রং? সাদা। কোন রং? আল্লাহ যদি কিছু পড়তেন, কি পড়তেন? সাদা পড়তেন। আকাশের রং বেশি কি? সাদা। প্রকৃতির বেশি কি? সাদা। আর সবুজটা পছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সাদা, সবুজ, কালো, ডার্ক রংগুলো তিনি পছন্দ করতেন। তো আমার পাশে এক প্রতিবেশী বসলেন, আমি তার সাথে কথা বলবো, আমি তাকে আমার দাওয়াত দেব, আমি পৌঁছাবো লা ইলাহা। এটাও আপনার দায়িত্ব, আপনি এটা পৌঁছাবেন আপনার ভাইয়ের কাছে। এখন আমি যদি আপনার কথা হবে না, এই দাওয়াত আপনাকে সহজ হতে হবে। মুসলমান সামাজিক হয়। আমি তাকে বললাম ইউ লুক সো গুড। কিভাবে কাছে যাবেন? একজনের প্রশংসা করবেন, ইউ লুক সো গুড, ইউ আর সো হ্যান্ডসাম ম্যান। আমি 3 বার বললাম, সে উত্তর দেয়নি। পরে বললাম, হে ম্যান, why you didn't talk man? Are you talking with me? তুমি কি আমার সাথে কথা বলো? আমি বলছি না, I am talking with angel, আমি ফেরেশতার সাথে কথা বলছি। কত বাঁদর দেখে। হ্যাঁ ম্যান, you look so nice. Oh yeah, my girlfriend says I am so nice. Unfortunate person you are. তুমি কত হতভাগ্য, তোমার বউ নাই, আছে গার্লফ্রেন্ড। You know, girlfriend, they are floating water, like a floating water. ভাসমান পানির মতো, যেখানে পানি বেশি সেখানে যায় বেশি। টাকা পয়সা থাকলেই তোমার কাছে আছে। Yeah, you are correct man. I changed a lot of girlfriend. I love Borat. বউ সৌভাগ্য, ঠিক না ঠিক? বউ তোর জন্যই অপেক্ষা করবে। যেমন আমার বউ, আমি যতক্ষণ আসি না আমার জন্য খাওয়ার অপেক্ষায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেন না, বউ দরজার সাথে দাঁড়িয়ে থাকতেন। দরজা নক করলে তিনি খুলে দিতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। তখন রাসূল নবী হন নাই সাল্লাল্লাহু। রাসূল বলতেন, আপনি কি ঘুমান না? আপনি দরজার পাশে কেন? ইয়া মুহাম্মদ, আপনি যতক্ষণ আসেন না দরজাটাকে বিছনা বানাই আমি দাঁড়িয়ে থাকি। দরজাটাকে বিছনা বানায় আমি দাঁড়িয়ে থাকি। রাসূল দোয়া করলেন, এমন ভাবে আল্লাহ মা খাদিজাকে কবুল করলেন, আল্লাহ নিজে খাদিজার জন্য সালাম দিলেন। আবার খাদিজা যখন মারা গেলেন, খাদিজার প্রশ্নের উত্তর দিলেন কে? আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ ব্যবস্থা করেছেন। আমি তাকে বললাম, তুমি এবার গিয়ে বিয়ে করো। ডু ইউ ফলো এনি রিলিজিয়ন? তুমি কোন ধর্ম অনুসরণ করো? করো। I don't bother any religion man. আমি কোন ধর্ম কর্ম বিশ্বাস করি না, আমি আল্লাহ বিশ্বাস করি। বললাম, তুমি ইসলামের অর্ধেক। কয় হোয়াট ইজ ইসলাম? ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা, কোন ইলাহ মানি না, ঠিক কি না? তুমি ইসলামের অর্ধেক। এখন সে আমার দিকে তাকায় রয়েছে। বললাম, তুমি কোনো গড বিশ্বাস করো না, ঠিক আছে না? কেন?
আমাকে দেখে কি মনে হয়? তোমাকে দেখে মনে হয় কোন ধর্মীয় লোক তুমি। তুই তো ধর্মে বিশ্বাস করস না, ধর্মীয় লোক বুঝোস কেমন? And একটু আগে I went to the cabin crew. I couldn't find any pilot inside the crew, inside the cabin. This plane automatically going to Manchester City. আমি তাকে বললাম একটু আগে আমি সামনে গেছিলাম, দেখি যে কোনো পাইলট নাই, এটা পাইলট ছাড়া ম্যানচেস্টার সিটির দিকে যাচ্ছে। ও আমার দিকে এমনি করে তাকাচ্ছে, You okay? I say, I am fine, man. Are you kidding? তুমি আমার সাথে দুষ্টামি করছো? না না, তুমি গিয়ে দেখে আসো, কোনো পাইলট নাই, এমনি যাচ্ছে। ও উঠা শুরু করছে, বস বেটা, তুই বলছো তো আল্লাহ নামে কেউ নাই, তাহলে এই দুনিয়া চলে কেমনে? একজন পাইলট ছাড়া প্লেন যদি না চলে, এত বড় দুনিয়া আল্লাহ ছাড়া কেমনে চলে? এখন আর কথা নাই। You made me think. এই 45 বছরে এত চিন্তায় পড়ি নাই, আজকে যে চিন্তায় তুমি আমাকে ফেলেছো। আমি বললাম তোর মধ্যে কুত্তার মধ্যে পার্থক্য হলো, তুই চিন্তা করতে পারো, কুত্তা চিন্তা করার ক্ষমতা রাখে, গরু চিন্তা করার ক্ষমতা রাখে না, ঠিক না বা ঠিক? আর মানুষকে চিন্তা করার শক্তি দান করেছেন কে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইল والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বলেন আমিন, বলেন আমিন। এই আকাশ জমিনের সৃষ্টির মধ্যে বৈচিত্র্য আছে না নাই? এই যে রাত আসে নীরবে, দিন চলে যায় নীরবে, এই পরিবর্তনগুলো কে করছেন? এই নিদর্শনগুলো রেখে দিয়েছেন কে? আকাশ থেকে বৃষ্টি নামে, আপনি বৃষ্টি নাজিল করেন তো দেখি। আনতুম আনজালতুমুহু আম নাহনুল মুনজিলুন? আমি নাজিল করি না তোমরা নাজিল করো? নাজিল করেন কে? আল্লাহ। আনতুম আনশাতুম আম নাহনুল মুনশিউন? আমরা ফলাই না আল্লাহ ফলায়? ফলান কে? শুধু ধান রোপণ করে রাখি, ধান থেকে শত ধান দিয়ে দেন কে? ছোট্ট দানা মাটির ভিতরে লুকিয়ে দেই, মাটির ভিতর থেকে এত আলু বের করে দেন কে? সেই আল্লাহ কোথায়? সেই আল্লাহ সব আমাদের জন্য করে দেয়, ঠিক না ঠিক? রাসূল বলেছেন যারা সৃষ্টিকে নিয়ে চিন্তা করে না, ওদের উপর লানত, ওদের উপর দোজখ। চিন্তা করবেন কিভাবে গাছগুলো হচ্ছে, কিভাবে নারিকেলের মাথার উপর পানি যায়, কিভাবে আখের ভিতরে পানি হয়। আখ বলেন তো, কি বলেন? হ্যাঁ, কুশর। তরমুজের ভিতরে কি হয়? সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? সবুজ শাক আমরা খাই, যেমন পুঁই শাক, সবুজ না? আরেকটা শাক আছে গায়ে লাগলে চুলকা, কি নাম? হ্যাঁ, বিছাটি। যেগুলো নামাজ পড়ে না, এগুলোর গায়ে বিছাটি লাগাই দিলে, যেগুলো মসজিদে আছে না, ধরে বিছাটি লাগায় দেন। ঢাকায় কয় সুত্রা পাতা, খুব সবুজ। পুঁই শাক রেঁধে খেলে চোখের জ্যোতি হয়, গিরাগুলোর শক্তি পাওয়া যায়, কিন্তু যাদের গিরাবাদ তাদের জন্য পুঁই শাক নিষেধ। কিন্তু যদি ওই বিছাটি যদি রাইন্দা দেন, যদ্দুর যাইব শুধু চুলকাইব। সবই দিয়েছেন কে? তবে এগুলো খাওয়ার আগে নাম পড়তে হবে কার? খালিদ বিন ওয়ালিদ এক সেনাবাহিনীকে দেখতে গেলেন। সেনাবাহিনী ওনাকে দাওয়াত করলো, 1,50,000 সেনাপতি। তার ঘরে গেলেন খালিদ একা, কোমরে তলোয়ার। তার রুমে ঢুকার সময় দরজাটা নেচা, যাতে মাথা নোয়ায় ঢুকতে হয়। খালিদ আগে বাম পা ঢুকায় দিলেন, রাদিয়াল্লাহু। খালিদ বিন ওয়ালিদ জীবনে একটা যুদ্ধ হারেন নাই, ইসলামের আগেও হারেন নাই, পরেও রাসূল মায়ের খেয়েছেন এই খালিদের হাতে। উহুদের ময়দান
দান্দান মুবারক শহীদ হয়েছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে। খালিদ ঢুকলেন, সেনাপতি বলছে তুমি ঢুকেছো 1,50,000 সৈন্য, মোতার যুদ্ধ, তোমার কি ভয় লাগে না? কোমর থেকে তলোয়ার নিয়ে মাটিতে গাড়িয়ে বলছে আল্লাহ ছাড়া খালিদ কাউকে ডরায় না। আমরা কাকে ডরাই? আল্লাহ ছাড়া আমাদের মনে কারো ভয়? এই আল্লাহর ভয় আনতে হলে যেতে হবে মসজিদে। কার কথা? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন মুমিনরা মসজিদ আবাদ করবে, মসজিদ কমিটিতে মুশরিক রেখো না। মুমিনরা মসজিদ আবাদ করবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এবার খালিদ বলেন আমাকে 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস বিষ দিল, যে বিষের 1 ফোঁটা খেলে মানুষের শরীর ফেটে মারা যায়। যখনই বিষ দিল, কাফেররা কোনো জিনিস দিলে বিসমিল্লাহ পড়া ছাড়া খাবেন না। খালিদ পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়াস সামিউল। রাসূল বলেছেন প্রতিদিন সকালবেলা যে এটা 3 বার পড়বে আর সন্ধ্যায় 3 বার পড়বে, কোনো ক্ষতি তার কোনো অনিষ্ট করতে পারবে না। খালিদ ফু দিলে বিষ খেয়ে ফেললেন, গট গট করে বিষ খেয়ে ফেললেন। সেনাপতি কয় খালিদের সরা, একটু পরে আমারে খায়া লাইব। এটা মানুষ না, এই বিষ খেয়ে হজম করে ফেলেছে, তোমাদেরকে হজম করতে একটু সময় লাগবে না। বিনা যুদ্ধে বিজয়, আল্লাহু আকবার। বিনা যুদ্ধে বিজয়। এখনো সেই ঈমান আমাদের ফিরে আনতে হবে, ঠিক না ভাই? সেই ঈমান ফিরে আনার জন্য মুসলমানকে মুসলমানের ভালোবাসতে। কালেমা পড়েছো আমার ভাই, মসজিদে এসেছে আমার ভাই, হাত যেখানে বাঁধে বাঁধু। আমিন জোরে বলো, কাস্তে বলো, আমার ভাই, ঠিক না ভাই? সূরা কেরাত ভালো জানে না এরকম মুসল্লি আছে না? একটু আদর করে শিখিয়ে দেন না। মসজিদে ঢুকলো তো আল্লাহর জান্নাতের দরজায় ঢুকলো, সে তাকে বের করেন না। মসজিদে ঢুকলেই তার জন্য জান্নাত সাজিয়ে দেন কে? রাসূল বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, কেউ যখন মসজিদের দিকে যায় জান্নাত তার দিকে আসে। ঘরের থেকে উজু করে যখন প্রথম কদম বাহিরে দিবেন গুনাহগুলো মাফ হয়ে যায়। এবার যত কদম মসজিদে দিবেন তত কদম জান্নাত আপনার দিকে আসবে। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা 5 ওয়াক্ত মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাত সাজায়া দেয়। আমরা মসজিদের মুসল্লি বাড়াবো, কমাবো না। আমার ভাই যে টুপি পরুক, আমার ভাই, ঠিক কি না? টুপি চোখা হোক, 5 কল্লি হোক, 10 কল্লি হোক, 20 কল্লি হোক, 20 ফোঁড় হোক। হ্যাঁ, এই যে আমার ভাই কত সুন্দর টুপি পরছে, এই যে আরেকটা সুন্দর টুপি। এরকম সুন্দর থাকলে সুন্দর দেখা যায় না? কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, সরিষা ক্ষেত সুন্দর বেশি না একটা বাগানে 10 রকমের ফুল, ওটা সুন্দর বেশি? 10 রকমের ফুল সুন্দর বেশি, 10 রকমের ডাইমেনশন। আপনি যখন মসজিদে যান আলহামদুলিল্লাহ, কেউ এখানে হাত বাঁধে, কাবা শরীফে দেখবেন কেউ এখানে হাত বাঁধে, কেউ নাবিতে, কেউ নিচে, কেউ আবার কয় বাঁধুম না, কি করবি কর। দেখছেন না? এমনি খারাপ থাকে, বাঁধতাম না, বাঁধুম না। আমি প্রথম কি বিপদে পড়ে গেছি। আমার এই পাশেও এরকম না বাঁধুন না, একজন এই পাশেও, দুইটা এমনি খাড়া রয়েছে মধ্যখানে। আমি এখন চিন্তা করতেছি আমি কি করব। আমাদের দেশে হাত বাঁধা নিয়ে তার ঠেলা ঠেলি। আমি একদিন কেউ আখইয়া সাল্লে কামা সাল্লা রাসূল, রাসূলের মতো নামাজ পড়ো, কসল্লে সলাতা, তোর নামাজ তুই পড়। এখন কাবা শরীফকে কিলাকিলি করবি নাকি? সেখানে তো মাসি মেরাও হারাম, মাসি মেরাও হারাম। নামাজ পড়লেন এরকম নামাজ পড়লেন, কি মারা যায়? কি মারা যায় কইলা না? কোন প্রাণী ঢুকে না। মশা কামড় দিলেও মারতে পারবেন না। করতে শুনে আছে চার প্রাণী মারা যায়, এর মধ্যে মানুষেরও ঢুকাইবে। হ্যাঁ, কেউ যদি আপনাকে হত্যা করে আপনিও তাকে হত্যা করতে পারবেন, সেটা সূরা বাকারাতে আল্লাহ আইন দিয়েছে। আপনাকে যদি কেউ হত্যা করে আপনিও তাদেরকে হত্যা করতে পারবেন। যেমন কয়েক বছর আগে ইরানিরা গুলি করছিল কাবাঘরের ভিতরে, ওদেরকেও গুলি করা হয়েছে। এটা কোরআনে সিদ্ধ আছে। কিন্তু নর্মালি কোনো কিছু গায়ে আপনি হাত দিতে পারবেন। তো নামাজ শেষে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি করেন, মা উরফুক, আপনার পরিচয় কি? তিনি বলছেন আমি মক্কা ইউনিভার্সিটির শরিয়াত চেয়ারম্যান।
তো আপনি এভাবে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন এভাবে হাত সোজা করে নামাজ পড়েছেন, আমি সেটাই করছি আলহামদুলিল্লাহ। এটা ইসলামের ভেরিয়েশন। আপনি আপনার মসজিদে যে কোনো ভাইকে পান তাকে আদা করে ধরেন, আপনাকে ভালোবাসবেন কে? কে ভালোবাসবেন? নামাজ পড়ে সে আমার ভাই, কিবলার দিকে মুখ করে সে আমার ভাই, যে আল্লাহ নিয়মে জবাই করে খায় সে আমার ভাই। রাসূল বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, ঐক্যের ভিত্তি তিনটি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর নিয়মে জবাই করে খেলো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করলো, তারা মুসলমান। আল্লাহ তাদেরকে জিম্মাদারিতে রাখে। তারা কার জিম্মা? আল্লাহর জিম্মা। ফাসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের মধ্যে মিল করে নেন। আপনি আগে সালাম দেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আপনি ভাইকে আগে মাফ করে দেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? মাফ চাইলে কখনো কেউ ছোট হয় না। বিবির সাথে অন্যায় করেছেন, মাফ চান। বিবিকে মহারণা দেন নেই এতদিন, বেয়াদব বিভিন্ন গালি গালাজ করেছেন, আপনি গিয়ে মাফ চান, আপনার উপর খুশি হবেন কে? বিবির কাছে মাফ চেয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু। জান্নাতের 4 জন আশারায়ে মুবাশশিরার মধ্যে আলী আছেন না নাই? বিবির কাছে, মা ফাতেমার কাছে বলেছেন, ফাতেমা আমি তোমার হক আদায় করতে পারি না, আমাকে মাফ করে দিও। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমিও যেভাবে আপনার খেদমত করা দরকার সেভাবে করতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দিন। তবে শুনেন, আমি যদি আগে মারা যাই, আমার জানাজাটা রাতে করবেন। কেন রাতে করব? যাতে বেশি মানুষকে খবর দিবেন না, অন্ধকারেই আমার জানাজাটা সেরে আমাকে কবর দিয়ে দিন। কারণ দিনের আলোতে হলে কাপড়ের উপর দিয়ে মানুষ মাপ পাবে আমি কতটুকু লম্বা আর কতটুকু চওড়া ছিলাম। কিভাবে পর্দাকে মেনটেন করতেন রাসূলের বিবিরা, রাসূলের মেয়েরা কিভাবে মেনটেন করতেন? মা আয়েশা বলতেন, ঘর থেকে বের হয় বেপর্দা, ঘর থেকে বের হয় বেপর্দা। যত বেশি ঘরে থাকবেন, মেয়েদের বরকত তত বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন। আপনার মেয়েকে এমন কোন ড্রেস পরে কিনে দিবেন না যে ড্রেসে তার পর্দা লঙ্ঘন হয় না। টাইট পোশাক ছেলের জন্য হারাম, মেয়ের জন্য হারাম। বিতর্কে যাওয়ার দরকার নাই, বিতর্ক করছে, খামাখাই তর্ক করে, এরকম লোক আছে না? ওদের কাছে যাবেন না, ওদেরকে সালাম দিয়ে বিদায় হবেন। যতক্ষণ তর্ক করবেন ততক্ষণ তসবিহ করেন, আপনার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। ঠিক না? ঠিক। দুনিয়া তো অল্প দিনের দুনিয়া, আরেকটা জীবন কি পাবো? কথা বলে, আরেকটা জীবন পাবো না, অল্প সময়। সেজন্য আল্লাহ জাল্লা শানু বলছেন, শুনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার কথা? ইন্নামাল মুমিনুন, আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করে। ইযা যুকিরাল্লাহ, জিকির করতে হবে কার নাম? যুকিরাল্লাহ, জিকিরের ভিতরে কার নাম থাকবে? আল্লাহর নাম। হ্যাঁ হুই নয়, না, এটা জিকির না। আল্লাহ বলে দিচ্ছেন, ইযা যুকিরাল্লাহ, জিকিরের ভিতরে কার নাম? সর্বশ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। চারটার ভিতরে আল্লাহর নাম আছে না নাই? ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কাঁপবে, শরীর নয়। শরীর কাঁপাবেন না, শরীর কাঁপানো রোগের লক্ষণ। কিসের লক্ষণ? রোগীর শরীর কাঁপে। আর যারা জিকির করবে তাদের অন্তর কাঁপবে। কার কথা? আল্লাহর কথা। যেমন আমাদের দেশে কিছু লোক সেজদায় এরকম মাথা ঘষে, কপালে কি ফেলা? দাগ ফেলা। কোথায় পাইছেন এটা? আমি যখন ঢাকাতে, খুব ছোট্ট তখন, ঢাকাতে একটা মসজিদ আছে, সব ভাইয়েরা বুকে হাত বাঁধেন। তো আমি গিয়েছি সেখানে, ছোট মানুষের দেখি যে একজন নামাজের সেদে এমনি এমনি করতেছে। আরে চাচা, তুমি এমতে এমতে করো কেলা? তুই হালানো তো নাই, ছট বুঝত না বেটা। আরে তুমি বুঝাইয়া দাও কি? কয় কপালে দাগ ফেলে আমি বেহেশতে যাবো। আমি বললাম, তো এখানে গোসনের দরকার কি? তুমি কামারের দোকানে গিয়া লোহা দিয়া দাগ দিয়া লাও কপালে। আমি ছোট মানুষ, আর কি করবো? আমার দিছে দৌড়ানি। এখন যেখানে দলিল খাটে না সেখানে দৌড়ানি খাওয়ায়, সেখানে কিলাইতে ধরে। ঠিক কি না? কারণ ও তো দলিলে কুলাচ্ছেন।
শেষে কোরআন শরীফ পড়ে দেখি আল্লাহ বলছেন ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, কপালে নয় সেজদায় থাকবে, চেহারায় থাকবে সেজদার চিহ্ন। কার কথা? সূরা ফাতিরের শেষ আয়াতে আল্লাহ বলছেন রাসূলের সাথে যারা থাকবে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। রাসূলের সাথে থাকতে চান তো? চান তো? চান তো? আরে এত দেরিতে বের হয় কেন কথা? একজন গরিব সাহাবী লুঙ্গি পরা মসজিদে নববীতে আহলে সুফার থাকেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। রাসূলের ওযুর সময় পানি ঢেলে দেয়, গায়ে একটা লুঙ্গি, উপরে পড়লে নিচে খালি, নিচে পড়লে উপরে খালি। রাসূলকে পানি ঢেলে দিচ্ছেন, রাসূল বলছেন তুমি আমার কাছে কিছু চাও। বলছি রাসূলুল্লাহ চাইবো। চাও, তোমার ঘর নাই, বাড়ি নাই, খাওয়া নাই, লওয়া নাই, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, আব্বা নাই, আম্মাও নাই, চাও আমার কাছে চাও। বলছি রাসূলুল্লাহ চাইবো। চাও, চাইবো, চাও। ইয়া রাসূল আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই, বেহেশতে আপনার সাথে থাকতে চাই। রাসূল বলছেন আর কিচ্ছু চাও না? কোন আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না, আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইন্নী বিকাসরাতিস সুজুদ, বেশি সিজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যারা রাসূলের সাথে থাকবে কাফেরের উপর হবে কঠিন। আমার একজন মুসলমানের গায়ে হাত তুললে ওদেরকে ছেড়ে কথা বলবো না আমরা। সারা পৃথিবীতে কালেমা পড়া লোক আমরা এক শরীর, ঠিক কিনা? একজন মুসলমানের গায়ে হাত পড়বে ওদেরকে ছেড়ে কথা বলবো না। সে যেই হোক, সে যেই হোক, একজন মুসলমানের ইজ্জত সারা পৃথিবীর কাফেরের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। আমার রোহিঙ্গাদের গায়ে হাত দিয়েছিস, তোরাও সুখে থাকবি না, হবে শুরু হয়েছে যন্ত্রণা। 6 সেনাপতিকে ক্যান্সেল করা হয়েছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং থেকে। যে কোনো সময় আমেরিকা আক্রমণ করতে পারে। মুসলমানদের রক্ত কখনো বৃথা বৃথা যায় না, কারণ জমিনে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকে কারা? কারা ডাকে? ওরা তো আল্লাহর নামও জানে না, ঠিক না ঠিক? ওরা আল্লাহর নামও জানে না। আমরাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল। কে বলছেন? আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, আপনাদের সাক্ষী দরকার নাই। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহর সাক্ষী যথেষ্ট, ঠিক কি না? মুহাম্মদ আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাহু, যারা তার সাথে থাকতে চায় দুনিয়াতে আখিরাতে। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, কাফেরদের উপর হবে বজ্র কঠিন, মুমিনদের উপর হবে রহমদিল। এক মুমিনকে যদি আপনি নিজের একটা বউ ছেড়ে দিয়ে আর একটা বউ দিয়ে দেন, সাহাবীদের মতো সওয়াব আপনাকে দান করবেন কে? আল্লাহ। নিজে না খেয়ে মুমিনের মুখে খাবার তুলে দিলে সওয়াব দিবেন কে? আল্লাহ। কি সম্পর্ক ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যখন খাওয়ার সময় প্লেট চেটে খাও, আঙ্গুল চেটে খাও 3 বার। যদি আঙ্গুল চাটতে না পারো, বুখারীর হাদিস, আরেকজন ভাইয়ের মুখে আঙ্গুল দিয়ে দাও। সাহাবীদের সম্পর্ক কত ভালো ছিল। এখন যদি আমি আব্দুল ভাইয়ের মুখে আঙ্গুল দিই, আব্দুল ভাই আমারে কি লাগবে? তবে আপনি আমার মুখে আঙ্গুল দিলেন কেন? মানে ওই সম্পর্ক তো গড়ে ওঠে নাই। সাহাবীদের সম্পর্ক কত নিবিড় ছিল, ঠিক কিনা? আরেকজন ভাইয়ের মুখে আঙ্গুল দিতেন চেটে খাওয়ার জন্য। এই চেটে খাওয়ার ভিতরে কি বরকত! আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা চেটে খায় ওদের পেটের রোগ কখনো হবে না। খাওয়ার সব মিনারেল গুলো, সব ভিটামিন ডি প্লাস যা আছে সব নিচে পড়ে থাকে। এই জন্য দেখবেন হোটেলের ম্যানেজার সুখ না, কিন্তু যেগুলো ভিতরে পাতিলা চাটা, এগুলো এক একটা গোস্তের ব্যাপারই, এক একটা গোস্ত গেঞ্জি ফাইটা বাইরেছে, কারণ ও তো চাটা খায়। ও কি খায়? আর ম্যানেজার সাহেব উপরে থেকে একটু
এ স্বাস্থ্যের টিক 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 হয়ে গেছে। চেটে খাবেন, সুন্নত আছে যেখানে বরকত বেশি। আর নামাজের আজান হলেই নামাজ, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজে গেলে আপনার দায়িত্ব নেবেন কে? কে নেবেন? জীবনের শুরুতে সেজদা, শেষেও কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন সব কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগি। যখনই সুযোগ পান সেজদা, যখনই সুযোগ পান কি সেজদায় পড়ে থাকেন লম্বা সময়। যন্ত্রণা যত বেশি, সেজদা লম্বা করবেন তত বেশি। একজন লোক আজকে আমার সাথে সন্ধান করে দেখা করলো, মুখ বাঁধা। আমি গামছা খুললাম, ওনার মাফলার খুলে দেখি চোখগুলো খুব বেদনাগ্রস্ত। বললাম আপনার সমস্যা কি? বলছে হুজুর আমার ঋণ আছে প্রচুর প্রচুর। হঠাৎ করে ঋণী হয়ে গেছে, প্রায় 3 লক্ষ টাকা ঋণ তার। খুব নামাজি জেলে, ফজরের নামাজ পড়ে, এশাকের নামাজ পড়ে মাছ ধরতে আসছে। একদিন 16টা পাঙ্গাস পেয়েছে। 16টা, সবচেয়ে ছোটটা হলো 20 কেজি। এক একটা পাঙ্গাস সে 20,000, 40,000, 50,000 টাকা করে পেয়েছে। দেয়ার মালিককে আরো আসতে চান। সে আল্লাহ আপনার জন্য বোধহয় অন্যরকম নাকি? আমাদের নোয়াখালীতে এক ঘটনা ঘটেছে। একজন চাষি মানুষ, খুব নামাজি, তার থেকে একজন গ্রামের মোড়ল জমি কিনেছে। আজ থেকে প্রায় 20 বছর আগে, এটা পত্রিকাতে এসেছিল। আল্লাহর বিচার, কার বিচার? তো বলছে যে আমি তোকে কালকে সকালে টাকা দিয়ে দেবো, তুই এখন রেস্টুরি করে দে। রেস্টুরি করে দিছে, টাকার জন্য গেছে, পরে ঘাড়ে ধাক্কা দিয়ে জমি থেকে বের করে দিয়েছে। উনি হাল চাষ শুরু করেছেন টাকা না দিয়ে। ওই কৃষক কতক্ষণ দাঁড়িয়ে সোজা উজু করে এসে মসজিদে ঢুকছে। মসজিদে ঢুকে নামাজের সেজদায়, আকাশে রোদ। হঠাৎ করে ওই লোকের উপর বজ্রপাত হলো, শেষ। একটা বজ্রপাত, লোক শেষ। গোসল করাতে ধোয়াতে আনলো, সেখানে আরেকটা বজ্রপাত হলো। জানাজার নামাজ তৈরি করলো, সেখানে আবার বজ্রপাত হলো। হুজুর যা আসছে সব দৌড়ে বাগছে। কয় কি ব্যাপার, এরকম বজ্রপাত হয় কেন? আকাশে কোনো মেঘ নাই। ছেলেদেরকে ডাকছে, কি হয়েছে? বলছে আব্বা একজন গরিব নামাজি মানুষের জমি নিয়েছে জোর করে, তাকে গর্দানা ধরে বের করে দিয়েছে। আলেমরা বলছে ও কোথায়? নিশ্চয় দেখেন সেজদায় পড়ে আছে। গিয়ে দেখে যে মসজিদে সেজদায় পড়া। আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? আমরা ধন্না দিতে পারি না। আপনার জন্য আল্লাহর চেয়ে ভালোবাসার আর কেউ? আমাকে আপনাকে সবচেয়ে ভালোবাসেন কে? কে সারা রাত পাহারা দেয়? মাইয়ুজিবিল মুত্তারিজা দাআন, কলিজার যন্ত্রণা কে শুনে? সে আল্লাহ বলছেন, ও গোলামেরা, যখনই আমার নাম মনে আসবে অন্তর কাঁপে উঠবে তোমার। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আমার আয়াত তেলাওয়াত করবা, আমি আল্লাহ নিজে তোমার ঈমান বাড়িয়ে দেব। যে কোনো সূরা তেলাওয়াত করে ঈমান বাড়াবেন কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ। আপনারা ক্লান্ত হয়ে গেছেন, মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ কি না? হ্যাঁ কয়টা? জেহাদ করতে রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন তো? এই জন্যই তো আপনাদেরকে এত ভয় পায় লোকেরা।
মাহফিলের পক্ষে যারা আছেন আল্লাহ এদের হায়াত দারাজ করে দাও। যারা কোরআনের বাগান সাজায় আল্লাহ এদের বাগান সাজিয়ে দাও। আর যারা কোরআনের বাগান বন্ধ করে দেয় আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। ওরা নিজেরাই বন্ধ হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে মরে থাকবে, কুত্তার মৃত্যু হবে, কুত্তার মৃত্যু। বুঝে না বুঝে না বুঝে না কোন জায়গায় হাত দেয়। আমার প্রোগ্রাম বন্ধ করলো গাইবান্ধায়, ওই সন্ধ্যায় খেতার ভিতরে পড়ে মরে পড়ে আছে। কারণ এই মাহফিল গুলোতে মানুষ কাকে শুনতে আসে বলেন তো? আল্লাহকে শুনতে এসেছেন। আপনি আমার চেহারা দেখতে এসেছেন? কার জন্য এসেছেন? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। বাধা দিয়ে রাখতে পারবা না। লক্ষ লক্ষ লোক বিনা পরিশ্রমে চলে আসে, ঠিক কিনা? পকেটের পয়সা দিয়ে আসে, আবার পয়সা দিয়েও যায়। আলহামদুলিল্লাহ কেন না? যেখানে যাচ্ছি পৃথিবীর সবখানে, নিউ ইয়র্কের মাঠে নামাজ পড়লাম গত রোজার আগের ঈদে। এক সাদা মেয়ে এসে বলছে, ক্রিও মেক মি মুসলিম প্লিজ। মেয়ে আসছে আমার সাথে, আমারে ধরবে। আমার গার্ড ছিল, বডি গার্ড, বলছে স্টে দেয়ার, কাম অন স্টে দেয়ার, ওখানে থাকেন। হোয়াটস ইওর প্রবলেম? আই ওয়ান্ট টু হাগ দা ইমাম। আমি ইমামরে হাগ দেব। তো ওরা আমার কাছে চাইছে যে তোমারে হাগ দিবে একজন বেডি। আমি বলছি বেডি কি আমার বউ নেই, আমারে হাগ দিবে? আমার বউ ছাড়া আমাকে কেউ হাগ দিতে পারবে না। আমার মা আমাকে হাগ দিবেন, ঠিক কিনা? ছোট বাচ্চারা 7-8 বছর, ওরা হাগ দিবে, কোনো অসুবিধা নাই। অথবা বৃদ্ধা একদম হাত পা একদম সোজা হতে পারে না, এরকম বৃদ্ধাও হাগ দিতে পারে। আমাকে এক বৃদ্ধা হাগ দিছে, হাগ দিয়ে কামড় দিচ্ছে। আমি বললাম, তুমি কামড় দেখেন? না, তোমার আদর করছি, দাঁত নাই তো। মহিলা মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। মহিলা মুসলমান হয়েছে, বলছে ক্যান আই চেঞ্জ মাই নেম? ডু আই হ্যাভ টু চেঞ্জ মাই নেম? আমি কি নাম চেঞ্জ করতে পারি? আমি বলছি হ্যাঁ। তোমার বয়স কত? আমি জাস্ট নাও আই এম 40, আমার এখন 40 আমার বয়স পড়েছে। আমি ইউর নেম ইজ খাদিজা। মহিলা বলছে হোয়াট ইজ খাদিজা? মোস্ট পিওরেস্ট ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে পবিত্র নারীর নাম হলো খাদিজা। রাসূল যাকে তহেরা বলে ডাকতেন, সুবহানাল্লাহ বলে। রাসূল কি বলে ডাকতেন? তহেরা। জান্নাতে প্রথম ঢুকবেন মা খাদিজাও কাঁদা শুরু করেছে, কয় আমিও কি জান্নাতে ঢুকবো নাকি? আমি বলছি হ্যাঁ, এই যে কালেমা পড়লা, তোমার জীবনের সব গুনাহ মাফ। সেই পবিত্র মানুষগুলো আপনারা আপনার ভাইকে মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? আপনার প্রতিবেশীর ঘরে খাবার দেন, আপনার ঘরে খাবার দিবেন কে? প্রতিবেশী হোক বেনামাজি, হোক হিন্দু, হোক বৌদ্ধ, আপনি প্রতিবেশীর খবর নিবেন, আপনার খবর নিবেন কে? আল্লাহ নিবেন। একটু ভাত, একটু একটু তরকারি দেন। রাসূল বলেছেন তরকারি দিতে না পারলে ঝোল পাঠাও। ঝোল, ঝোল বলেন তো? ওই যে তরকারিতে দেন যে, এটা কি বলেন? ঝোল। একটু ঝোল পাঠান, একটু ঝোল পাঠান প্রতিবেশীর বাড়িতে। যদি ফল দিতে না পারেন, ফলের খোসা বাহিরে ফেলবেন না। গরিব প্রতিবেশীর বাচ্চাগুলো দেখে মনে কষ্ট পাবে, আরে আমার বাপের পয়সা নাই, ফল খাইতে পারলাম না। ইসলাম কত বাস্তব। আমার আল্লাহ বলেছেন যখনই সুযোগ পান জিকির করবেন কার? জিকির মানে হলো সবখানে হুকুম মানা কার? জমিনে আইল ঠেলতেছেন আর হাতে বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার আমলনামায় উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ। দোকানে মাপ দিচ্ছেন উল্টা পাল্টা, এরকম লোক আছে না নাই? এই উঠছো কেন? ও নাতিরে যাইতে ধরো। নাতি আলহামদুলিল্লাহ, এরাই হলো আমাদের ভবিষ্যৎ। আল্লাহ কবুল করুক। জিকির করব কার? জিকির মানে হলো বিবিকে মোহরানা দেয়া। জিকির মুখে জিকির না আসলেও জিকির হয়ে যাবে। বিবিকে মোহরানা দেয়া, বিবির সাথে সুন্দর আচরণ করা, বিবির ঘাম মুছে দেয়া, বিবির মুখে খাবার তুলে দেয়া, এগুলো করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এগুলো করব, এগুলো জিকির। এগুলো কি জিকির? মানে হলো সব সময় কার হুকুম মানা? সব কাজে তাকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা, নিজের মেয়ের সাথে পর্দা মেনটেন করা। মেয়ে ছেলে অনুমতি ছাড়া যেন বাপ মায়ের ঘরে না আসে, নিষেধ করেছেন কে? বাপ মা যখন দুপুর বেলায় রেস্ট নেয়, মেয়ে ছেলে ঘরে আসলেও অনুমতি নিতে হবে। আমার আল্লাহ বলেছেন লা তাদখুলু বুয়ুতান
গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও, সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপরে ঘরে ঢুকো। ফাইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ যালিকা আজকা লাকুম। যদি পিতামাতা বলে এখন এসো না, ফিরে যাও। কোন বাড়িতে গেলেন, বাড়িওয়ালা বলল এখন এসো না, ফিরে যাও, আল্লাহ বলছেন ফিরে যাও, এটাই তোমার জন্য ভালো। আল্লাহু আকবার। এরপরে যদি কোরআন মানেন, আপনার ঈমান বাড়িয়ে দিবেন কে? আর ঈমান বাড়িয়ে দিলে জান্নাতে যাওয়া সহজ করে দিবেন কে? প্রতিদিন কালেমা পড়েন, শোয়ার আগে গান না, শোয়ার আগে নাটক না। রাসূল বলেছেন যারা নায়িকা গায়িকা মাথায় রাখবে, অচিরেই তাদের চেহারা শূকর বাঁদরের চেহারা হয়ে যাবে। রাতে ঘুমানোর আগে পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ আয়াতুল কুরসি পড়বে, একটা ফেরেশতা আল্লাহ তার বডিগার্ড দেন। কয়টা? একটা ফেরেশতা। একটা ফেরেশতার সাইজ কত? সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? আপনার ক্যাসেট শুনেন না? হ্যাঁ, 60 গজ। এই বেটা, এই আন্দাজে কই, এই বেটা বুঝা কইছে বেটা। সবচেয়ে ছোট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ বলে না? এই উহুদ পাহাড়ের সমান ফেরেশতা যদি একজন আপনার বডিগার্ড দাঁড়ায়, আসবে কেউ? কেউ আসবে? আবার পড়লেন কুল হু আল্লাহ, নাস এবং ফালাক, চারিদিকে ফেরেশতারা ঘিরে ফেললেন, উপরে নিচে সামনে পিছনে সব ফেরেশতা। সব কি ফেরেশতা? যত বড় জিনই হোক, আপনার কোনো ক্ষতি করার ক্ষমতা। আপনাদের এই ঝিনেদাতে অনেক আগে যখন আমি মাহফিল শুরু করি, 1991-92 সাল, তো ওরা মাহফিল কমিটি খুব দুষ্ট টাইপের ছিল। হিন্দুদের একটা মন্দিরের পাশে একটা ঘর করছে, ওই ঘরে লোকেরা থাকতে পারে না, জিনেরা খুব জ্বালা। তো ওয়া শেষ করে হুজুরও ওই ঘরে রাখতো। হুজুর রাত্রে ভাগে যেত বা সাদিয়া টিদিয়া দিতে হইতো। এখন আমি নতুন গেছি, আবার তখন দাড়ি মুছে ঠিক মতো উঠে নেই, আমারও ওখানে রাখছে একা। এখন দেখি যে লাইট একবার জ্বলে একবার নিবে, একবার জ্বলে একবার নিবে। বাহ, দরজা একবার খোলে একবার বন্ধ করে, একবার খোলে একবার বন্ধ করে। আরে কি ও জিন ভাই, কেমন আছো? চলে যাও, ভালোর ভালো চলে যাও, নাইলে কিন্তু মেরে ফেলবো, বুঝেছো? আয়াতুল কুরসি পড়লাম, জোরে জোরে আজান একটা দিয়ে ঘুমায়া পড়লাম। সকালে সবাই আসছে, আমি ফজর পড়ে দরজাটা খোলা রেখে একটু পাশে বয়া দিছি। কমিটি এসে দেখতেছে, কাজ ভাগিছে, বুঝেছো? ভাগিছে, কাজ হয়েছে। আমি গেলাম, এই মনে করছে আমি জিন। আরে তোমাদের শয়তানে আমি বুঝি না। এই বাড়িতে যার বাড়ি তাকে বলবা আসতে, জিনের বাপ আসতে পারবে না এই বাড়িতে। মানুষের চেয়ে জিনের ক্ষমতা কখনো বেশি। কোন জিন নবী ছিল না, সব নবীরা মানুষ, ঠিক কিনা? আয়াতুল কুরসি কত বড় নিয়ামত, কার জিকির? রেগুলার পড়বেন। আপনার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হলো মধ্যখানে মউত। কিন্তু আয়াতুল কুরসি পড়লেন, আবার শিরক করলেন, মাজারে গেলেন, কেউ ফিরে না খালি হাতে। কিসের খাজার দরবার, কিসের খাজার দরবার? ওই বেটা তো মারা গেছে, রহমাতুল্লাহি আলাইহি। খাজা মাইনুদ্দিন চিশতি কার কাছে চাইতেন? কার কাছে? এই যেসব বেকুব গুলো বলে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, এগুলো মুশরিক। কোন দরবারে আমরা যাব না আল্লাহর দরবার ছাড়া। একটা দরবার 24 ঘন্টা খোলা, সেটা কার? সেটা কার? আরে খাজা মাইনুদ্দিন চিশতি তো বাংলা বুঝতেন না, তিনি আরবিতে কথা বলতেন। শাহজালাল কোন ভাষায় কথা বলতেন? আরবি। আচ্ছা বলেন, আপনারা যশোরের ভাইয়েরা যদি নোয়াখালী থেকে আমার একটা সুয়াল দিবে, ভাই একটা সুয়াল দিতে পারবি? বুঝিস, একটা সুয়াল দাও। মানুষ বুঝবে কিছু? মানুষ বলবে যে এটা কি চা। আবার চট্টগ্রাম গিয়ে যদি বলেন, রে বাজি আর গহলা দিস, চট্টগ্রামের লোকেরা
চট্টগ্রামের লোকেরা ভালোরে আসিল, গম আসিল। যেমন লাশ একটা সামনে নিয়ে কইছে বদান কেন আসিল, তো মানুষ গম আসিল। আমি 1981-তে যখন প্রথম যাই, আমি মনে করছি গমের জানাজা হইতেছে। গম আসিল, গম আসিল। আরে এটার ভিত্তি কি? কয় মানুষ তো গম আসিল কৌকা। বাংলায় বাংলা ভাষাভাষীরা বুঝি না, আরবি বুঝবো কেমনে? যিনি সবার কথা বুঝেন, না বললেও বুঝেন, তিনার নাম কি? চাইতে হবে কার কাছে? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। কেউ ফিরে না খালি হাতে, মাওলারে তোর দরবারেতে। কয় দয়াল বাবারে দয়া করো আরে। আমি তোর বাবা কই? কয় বাবা মরে গিয়ে গই। তো দয়া করবো কেমনে? মরা মানুষ কোনো দয়া করতে পারে? বরং মরা মানুষ দয়া চায়। রাসূল বলেছেন যে কোনো মরা মানুষের পাশ দিয়ে গেলে অন্তত সালাম দাও। কি দাও? সালাম দাও। সালাম দাও। তার গাছের উপরে পারলে একটা গাছের ডালা রোকে দাও। যেমন রাসূল দেখলেন, বুখারীর বর্ণনা, রাসূল খচ্চরের পিঠে যাচ্ছিলেন, একটা কবরের পাশ দিয়ে যেতে খচ্চর নেচে উঠেছে, রাসূল পড়ে যাওয়ার উপক্রম হলেন। রাসূল বলেন এখানে কয়েকটা কবর আছে, পেশাব থেকে এরা বাঁচত না, সেজন্য তাদের কবরে কষ্ট হচ্ছে। কিছু খেজুরের ডালা রোপণ করে দিলেন। এই খেজুরের ডালা যতক্ষণ জীবিত থাকবে, তসবিহ করবে, তাদের কবরের আযাব কম হবে। আপনি গাছের চারা রুখে দেন, কবরের আযাব কম হবে। আমি তাদেরকে বললাম, ভাই বড় মানুষের কাছে চাওয়া যায় না, আপনি একটু ঘুরায় বলেন, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে, তব দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে, দয়া করো আমারে। আমাদের জাতীয় কবি চাইতেন, এই গরিবের শোনো শোনো মুনাজাত খোদা, এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শোনো শোনো মুনাজাত। মাঠে সোনার ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয়, হৃদয় ভরা শান্তি দিও, সে তো আমার আবে হায়াত। এই গরিবের শোনো শোনো মুনাজাত। বলেন আমিন। কি দারুণ কথা! দেখেন, আমায় দিয়ে কারো ক্ষতি হয় না যেন দুনিয়ায়, আমি কারো ভয় না করি, মরেও কেহ ভয় না পায়। আল্লাহ আল্লাহ, যবে মসজিদে যাই তোমারি টানে যেন মন নাহি ধায়, দুনিয়া পানে ঈদেরও চাঁদ দিও মোরে, আসলে যবে আধার রাতে, গরিবের শোনো শোনো মুনাজাত। বলেন আমিন। কার কাছে যাইবেন? কার কাছে? 24 ঘন্টা দেওয়ার জন্য তৈরি, ঠিক কিনা? আর যদি আল্লাহ ছাড়া কারো কাছে চান, কিয়ামতের ময়দানে ওদের কাছে আল্লাহ পাঠাবেন। যারা খাজার কাছে চেয়েছো, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে খাজার কাছে পাঠিয়ে দিবেন। আর যারা শিরক করে, তাদের সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহ ছাড়া। যত পাথরের কাছে চাইবেন, আল্লাহ পাথরের কাছে পাঠাবেন। যাও, ওর কাছে চেয়ে আছো, চাইবেন কার কাছে? যখনই কিছুর দরকার হয়, রাসূল বলেছেন যদি লবণের দরকার হয়, কিসের লবণ? সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ লবণ নাই ঘরে, আমাকে লবণ দিন। জুতার ফিতার দরকার হলেও কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। যত চাইবেন তত খুশি হন কে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারপরে তিনটা কথা শুনে আমরা চলে যাব। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম
ইউনফিকুন, যারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করতে রাজি আছেন তো? নামাজিদের সাথে থাকবো, বেনামাজির সাথে থাকবো? নামাজি দল যেখানে আমরা যাব, নামাজি আছে যেখানে আমরা যাব। সকাল শুরু করব নামাজ দিয়ে, রাত শুরু করব নামাজ দিয়ে। যখনই কোনো কষ্ট হয় কিসে দাঁড়াবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলতেন, আযিন ইয়া বেলাল আরহনি বিসসালাত, বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। নামাজে দাঁড়ালে আপনার দায়িত্ব নেবেন কে? ঘুম ভালো না নামাজ ভালো? নামাজ ভালো, সালাত ভালো। নামাজে দাঁড়ান, শান্তি নাজিল করে দিবেন কে? আর যাকাত দেন, অর্থনৈতিক ভাবে আপনাকে ভালো করে দিবেন কে? যত দিবেন তত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছেন, আনফিক ইয়া বেলাল লা তাখশা মানজিল আরশে ক্লালা। ও বেলাল, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, মনে করো না আল্লাহ গরিব, দিলেই আপনাকে দান করবেন কে? বেলালের মতো একজন গরিবও এখানে নাই, ঠিক না বেঠি? প্রত্যেকে আমরা স্বাবলম্বী। কত সম্পদ এক একজন, কত জামা, কত কাপড়, কত কিছু জমা করে রেখেছি আমরা। বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতা চলছে এখন। যে কোনো সময় মৃত্যু আসতে পারে, তখন হিসাব নেবেন কে? আর যা দান করবেন তার হিসাব আপনাকে রাখতে হবে না, সেটা আপনাকে 700% ফিরিয়ে দিবেন কে? সে আল্লাহ বলছেন, এই দুটি কাজ করবা। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই কাজগুলো যারা করবে, প্রথম হলো কার জিকির? আল্লাহর জিকির। তেলাওয়াত করবেন কার আয়াত? আল্লাহর আয়াত। 3 নম্বর তাওয়াক্কুল করবেন কার উপর? 4 নম্বর নামাজ কায়েম করব কার খুশির জন্য? ফাসাল্লি রব্বিকা, রবের জন্য নামাজ। 5 নম্বর যাকাত দেব। এই কাজগুলো যারা করবে তারা হলো আসল মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আসল মুমিন। আর আসল কাফের কারা? নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা বলে এটার উপর ঈমান আনলাম, এটাকে অস্বীকার করলাম, ওরা আসল কাফের। কার কথা? কোথায় যায়? আচ্ছা, তুমি যাও কোথায় নজরুল? আচ্ছা থাক, মুনাজাত করে দিচ্ছি কিন্তু। আচ্ছা, আপনারা উঠেন না, দেখি আপনাদের কোনো প্রয়োজনও হয় না। চলো আমরা সবাই একটু হাজত সেরে আসি। চলো, আপনার কত ভালো, আলহামদুলিল্লাহ। এরকম যে দেশের লোকেরা কোরআন ভালোবাসে, একদিন না একদিন দেশে কোরআন কায়েম হবেই। একদিন না একদিন কোরআন কায়েম হবেই। এদেশে কোরআনের জন্য রক্ত দেওয়ারও বহু মানুষ আছে, ঠিক কিনা? শহীদ হতে রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। শহীদদের সব গুনাহ মাফ, কিন্তু অন্যের হক মাফ হয় না। ভাইয়ের জমি চুরি করেছেন, এতিমের সম্পদ চুরি করেছেন, ওটা ফেরত দেওয়া ছাড়া মাফ হবে? বিবির মহারণা দেন নেই, এরকম লোক আছে না? মহারণা দিয়ে রাসূল বিয়ে করেছেন, একটা বিয়েও পড়ানো নাই, করানো নাই মহারণা ছাড়া। আপনারা কোত্থেকে এই সুন্নত জারি করেছেন? কয় 2 লাখ টাকা উসুল, 3 লাখ টাকা বাকি। বাকির নাম ওই যে বলতেছে আবার ফাঁকি। এরপরে বোরে বিয়ের আসরে কয় বউ মাফ করে দে, মা ওটাইকা ভালো। এক শয়তান মারা গেছে কিছুদিন আগে, হে ফাতেমারে মা কইতো, আবার বউ কইতো। কি বেকুব! বেকুবের কোন গায়ে কি নাম লেখা থাকে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। আমাদের বিবিরা কত ভালো, বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে আমি দুনিয়ার কোনো দেশে দেখিনি। আমি মিডল ইস্ট সফর করলাম, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, না এত ভালো মেয়ে পৃথিবীর কোনো দেশে নেই। আচ্ছা বলেন তো, সারাদিন রান্ধে খান, রান্ধে খান কারা? রান্ধে এই যে চেয়ারম্যানের ঘরে আমি আজকে ইফতার করলাম দুপুরে, এই যে সন্ধ্যা। আজকে রোজা রাখছেন তো আপনারা? দেখি কারা কারা রোজা রাখছেন, হাত তোলেন তো দেখি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। একজন তো কি রাসূলের ভালোবাসা দাবি করেন? রাসূল তো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেনই তিনি। আজকে বৃহস্পতিবার আর সোমবার, আরে আল্লাহর ওলিও, আল্লাহর ওলি।
নিসফে শাবান রোজা রাখবেন, ঠিক আছে, কিন্তু শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রজব থেকে রাখা শুরু করতেন, শাবান মাসের অধিকাংশ সময় রাসূল রোজা রাখতেন। আর প্রতি সপ্তাহে দুইটা, কয়টা? সোমবার এবং বৃহস্পতিবার। জিজ্ঞেস করা হলো কেন রাখেন? সোমবারের দিন ওহী নাযিল হয়েছে, সোমবার রাসূল জন্মগ্রহণ করেছেন, সোমবার জান্নাতের দুয়ার খোলা থাকে, বৃহস্পতিবার জান্নাতের দুয়ার খোলা থাকে, সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে যায়। রাসূল বলতেন আমি চাই আমার আমল নামা আল্লাহর কাছে রোজা অবস্থায় যাক, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আর যারা শহীদ হতে চায় খালেস ভাবে, বিস্তায় পড়ে মারা গেলেও শহীদ হিসাবে কবুল করবেন কে? শহীদের মৃত্যুর কষ্ট হয় সবচেয়ে কম, সবচেয়ে কম। জান্নাত আল্লাহ চোখের সামনে তুলে ধরে, মৃত্যুর কোনো যন্ত্রণাই তার কাছে মনে হয় না। আল্লাহ আমাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করেন। আমাদের জাতীয় কবি ঈদের গানের ভিতরে শহীদ হতে চেয়েছেন, ও মানে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীদ, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, মন রমজানের রোজার শেষে। আলহামদুলিল্লাহ বলেন। শহীদ হতে চান তো? চান তো? একটু হাত তুলে দেখান। আমরা আসল মুমিন হতে চাই, ঠিক কিনা? আমরা কুফরের কাছে যেতে চাই না। যারা বলবে একটু মানবো একটু মানবো না, এরা হলো আসল কাফের। বরং আমরা বলবো সামিআনা ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা পুরাটা মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আমরা বলবো গফরানাক, আল্লাহ বলেন আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিলাম। প্রতিদিন রাসূল ঘুমের আগে এই আয়াতটা পড়তেন, সূরা বাকারার 285 নম্বর আয়াত, 286 নম্বর আয়াত, এই দুইটা আয়াত পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরাও পড়বো। তাহলে আমাদেরকে সম্মানজনক রিজিক দান করবেন কে? গুনাহ মাফ করে দিবেন কে? আর আমাদের জন্য জান্নাতে সবচেয়ে বড় মর্যাদা দান করবেন কে? সূরা আনফালের এই 5টা কথা, কয়টা? কয়টা? যখনই জিকির করবেন আপনার সাথে থাকেন কে? সুবহানাল্লাহ কইলেন না? আপনি আল্লাহকে সাথে রাখতে হলে মুখে কি রাখতে হবে? জিকির, জিকির, জিকির। যখন কোনো বিপদ দেখবেন জিকির করেন, বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ বলছেন ওমা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন। কোন মানুষ যখন আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ কোনো আযাব তাকে দেয় না। যখনই আযাব দেখবেন, সামনে অ্যাক্সিডেন্ট দেখলেন অথবা তুফান দেখলেন, ভূমিকম্প হচ্ছে, পড়া শুরু করেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আপনার সামনে একজন লোক মারা যাচ্ছে, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বেনমাজি, কয়েকজন পাশে দাঁড়িয়ে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যদি তার শেষ কথা এটা হয়, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আহারে, চিকিৎসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী কাফের হোক ইহুদি হোক, যখনই রোগী দেখতেন তার বাড়ি চলে যেতেন। একটা ইহুদির লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বলেন ইহুদির লাশ, বলছে হোক সে ইহুদি, তার জীবন শেষ করে যাচ্ছে, আমি তাকে একটু শ্রদ্ধা জানালাম।
আপনি মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাকা, বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم لا مانع لما آتيت لا معطي لما منعت لا ينفع ذا الجد منك الجد. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. গোহাইল বাড়ি সিদ্দিকী আইনুদ্দিন আহমদ ওয়াজিদুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত রাজবাড়ির এই বালিয়াডাঙ্গা এলাকা থেকে হাজার লক্ষ জনতা নিয়ে গভীর রজনীতে হাত তুললাম। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার চেয়ে সুন্দর কথা বলেছে আমার ভাই আব্দুল হাই জোয়াবদার, আমার ভাই সালাউদ্দিন আজাদ, আবুল খায়ের ভাইয়ারা। কোরআনের এই আলোচনার বরকতে আজকের নামাজের ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের সারা জীবনের আমল তোমার দরবারে কবুল করো। তারা হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছে দাও। বিশেষ করে যে নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও, রোগ বিমারি থেকে শাফা দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারই জান্নাত দিও তোমার আরশ তলে। আল্লাহ জাল্লা শানু যারা কষ্ট করে এই মাহফিলখানা করলেন, যারা কষ্টার্জিত পয়সা থেকে দান করলেন, দূর দূরান্ত থেকে শোনার জন্য আসেন, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, সেই দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিলের উসিলায় আজকের সভাপতি গোলাম মোস্তফা সাহেবকে তুমি কবুল করে নাও। তার ভাই আমাদের সবার স্যার, অধিকাংশ মানুষের স্যার আব্দুল হান্নান মোল্লা সাহেবকে ইসলামের জন্য কবুল করো। শামসুল আলম সুফিকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমাদের আবুল কালাম আজাদ সাহেবকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ জাল্লা শানহু আমাদের রাজাউল ভাইয়ের হায়াত তুমি দারাজ করো। তার 3টা মেয়েকে তুমি কবুল করো। তার তানবীরকে দিয়ে তাকে জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিও। তার বিবির হায়াত তুমি দারাজ করে দিও। এই মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করো। সেই সাথে এলাকার যত প্রতিষ্ঠান আছে, সারা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান, সবগুলোকে তুমি কবুল করো। আমার প্রিয় আলেম মাওলানা আবুল খায়ের সাহেব, মাওলানা সালাউদ্দিন আজাদ, আমার প্রিয় ভাই আব্দুল হাই জোয়াবদারের হায়াত তুমি দারাজ করো। এই আলেমরা যেন সারা দুনিয়া ইসলামের কথা বলতে পারে সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ এই মাহফিলে যত দাঁড়ি পাকা মানুষ এসেছে, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মাফ করে দাও। ইমরানের মতো যত যুবক এখানে এসেছে, সকল যুবককে সাইয়েদনা বেলালের ঈমান দান করে দিও। আমার যত মা বোন এসেছেন, মায়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দাও। ইমরানের আব্বা সিদ্দিক চেয়ারম্যানকে তুমি মাফ করে দাও। আমাদের রেজাউল ভাইয়ের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ জাল্লা শানুহু হৃদয়ের যত তামান্না নিয়ে তোমার গোলামেরা হাত তুলেছে, সবার হৃদয়ের জায়েজ আশাগুলো পূরণ করে দাও। পরীক্ষার্থীদেরকে পরীক্ষায় তুমি কামিয়াবি দান করো। সারা বাংলাদেশের সকল মানুষকে কবুল করো। আমার মাসুদ